भैया एक ही मसला के एक खुदा है এখানে भैया ये এখানে তালি মারা জায়গা লাগে না আচ্ছা আচ্ছা যাও আমি আগে বলবো না তবে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ছেলে তাহলে জাহান্নামে যদি থাকে আপনি তাকে বাঁচাবেন না হ্যাঁ কিন্তু আমার ভাইজান আল্লাহু আকবার আজ আপনাকে ভালো বুঝতে পারেন না শুনেন আমি আয়াতটা পড়ে দিলাম মানুষ থেকে কয়টা আয়াত পড়ে রেখেছি আপনার আক্কেলের তালা খুলে যাবে যদি ধ্যান দিয়ে শুনেন আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো মানুষ তোমাকে আজ ভয় হলো না শুনো কাল কিয়ামতের যার জন্য তুমি আজকে দুনিয়াতে এত নামাজ ছেড়ে তুমি মাল জমা করলে নামাজ ছেড়ে তুমি ধন সম্পদ জমা করলে যার জন্য তুমি গুনাহের উপরে গুনাহ করলে যার জন্য তুমি পড়োশিকে জ্বালাতন দিয়ে জমি ছাড়া করে পার হারালে যার জন্য তুমি যে ছেলেদের জন্য তুমি নিজে সুদ দিয়া ছেলে যে ছেলেদের জন্য তুমি ডাকাতি করলে যে ছেলেদের জন্য তুমি লম্পটি করলে চুরি করলে তার কাছে ছেলে মেয়েদের ভবিষ্যতের লেগে শুনো যখন সেই দিন এই চুরির বিনিময়ে গুনাতে সেদিন যখন এই ডাকাতির গুনার বিনিময়ে সেদিন যখন তোমার এই পড়শির জ্বালাতনের বিনিময়ে এই তো সেদিন তোমার জমি বেঈমানির বিনিময়ে এই সব গুনাহগুলো যখন তোমার সামনে বড় বড় এই ঝাড়খণ্ডের পাহাড়ের মতো আগাদিকে এসে যখন খাড়ো হবে দেখতে তোমার আমলনামা যখন বাম হাতে চলে আসবে আর কোনো পথ নাই যখন দেখতে পাবে যে আল্লাহ আমার তো কোনো রাস্তা নাই আমি তো জাহান্নামী হয়ে গেলাম আল্লাহ বলছেন শুনো সেই দিন তখন বাঁচার জন্য মানুষ কি করবে শুনেন যেমন আমাদের বিহারের একটা আইন আছে কেউ যদি মদ পান করে তো ওকে ধরে নিয়ে দেবে সরকার এটা বিহারের মদ নিষেধ আছে এবার একটা লোক তারপর বলছে আমি ভালো ওকে সিপাহীটা বুঝালো যে ভাই খাইস না এরকম করে রোডে খাই বেড়াইস না যত দেখালে তো ধরে নিয়ে দিবে ওকে জল খাতে তো নিজে করছি ওকে ছেড়ে মানলো না এবার বড় দরকার দেখেছে ডাক্তার ধরে আবার খামাতে নিয়ে ঢুকিয়ে ভরে দিলে ভাই যান আমরা সমাজের সিপাহী আপনাকে বুঝাচ্ছি বলছি ভাই বলে ভাইজান এটা শরীয়তের কোন আইনের খেলাফ এটা করলে ভাইজান তুমি বাঁচতে পারবে না আল্লাহ তোমাকে করবে পাকড় করবে কিন্তু আমার কথা মানলেন না করব বলি সাহেব তখন কি করবে বড় দারোগা একজন আছে সে কে জানেন আজরাইল আলাইহিস সালাম বড় দারোগা আসবে রাতটা ধরে আপনাকে নিয়ে যাবে থানায় কবরস্থান যেমন থানাতে ঢোকাটাকে কবরস্থানটা থানা মেনে নেন ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে যেমন থানাতে নিয়ে যাওয়ার পরে পেদানি দেয় কবরস্থানও হাদিসের মধ্যে এসেছে বন্ধ করিয়া ফারিস্তা পেদানি দেয় ওখানে আপনার মারপিট হওয়ার পরে যখন কোর্টে হাজিরি করার পরে যদি আপনার দলিল ঠিক থাকে ডকুমেন্ট ঠিক থাকে তাহলে বের হয় নথি জেল হয় ওই রকমই আপনার দুনিয়া থেকে যাবেন আল্লাহ আপনাকে হাজির করবেন ওখানে ভাই আপনার যদি আপনার আমলনামা সহি থাকে আপনার বের হবে আর আমলনামা যদি ঠিক না থাকে আপনাকে জাহান্নাম জেল হবে ওই জেল যখন আগা দিকে দেখবে এবার কি করবে এখানে তো আপনার বাপ আছে যে ছোড়াকে মা কানছে ছোড়াকে ছুটিয়ে নিয়ে শোনাজি খুব শর্টে সারছি ছোড়াকে ছুটিয়ে নিয়ে শোনাজি টাকা পয়সা করতে গেল কেন আমি যাবো না কি করবো ছেলে মানুষ তৈরি নিয়ে দিয়েছে ভুলটা তো কি করবে এক কাম করো না ছুট গেলাম এবার বাপ মায়াতে গেছে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসাল হামিমুন হামিমা এখানে তোমার দোষ দেখতে যায় তুমি জেলে থাকলে তোমার দোষ দেখতে যায় চাচা দেখতে যায় গ্রামের তোমার মুখিয়াতি দেখতে যায় আর অনেকজন দেখা করতে যায় কিন্তু বলো তো কবরে ঢোকার পরে একটা হলো কবরের পাটাতন টেনে কোনদিন দেখতে যায় নাকি কবরে আমার আপন কবরে আমার খাঁটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আমার বন্ধুরা ওই কবরের মধ্যে যখন রেখে চলে আসে এখানে আপনার খানাতে ভর্তি হওয়ার পরে বাবা যাই যা বলে তার কাছে 5,000 নিয়ে দেন দিয়ে ছেলেটাকে ছেড়ে দেন কিছু হবে না তাকে 10,000 নেন দেখবেন 10,000 মানলে না তো 20,000 দিবেন এই করতে করতে বাড়িতে যায় ওখানে টাকা থাকবে না পয়সা থাকবে না আল্লাহ বলছেন সেদিন তুমি বদলায় কি দিবে মানুষ বাঁচবার লাগে আল্লাহ বলছেন বিবাসারুনহুম ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি যখন মানুষ আমার ভয়ঙ্কর জাহান্নামকে দেখে নেবে মানুষ যখন দেখবে যে আমি জাহান্নামী হয়ে গেছি ওই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ যখন বদলা দিতে চাইবে আল্লাহকে কি বদলা দিতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার ছেলে
করেছিলাম, এই ছেলের জন্য এতগুলো করেছিলাম, বেঈমানি করেছিলাম, মস্তানি করেছিলাম, এই ছেলের জন্য করেছিলাম। আল্লাহ তুমি এই ছেলেকে রেখে দাও, আমাকে ছুটকারা দিয়ে দাও। আল্লাহ বলবেন আল্লাহ হবে না, বেটা দিয়ে হলো না। তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীটা কত দূরে গেল, জাহান্নামে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন না হবে না। তখন আবার বলবে বেশি বাড়িতে হবে, বলবে আল্লাহ আমার ছেলেটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, বেটাকে দাও, স্ত্রীকে নিয়ে দাও, ভাইকে নিয়ে দাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন আল্লাহ হবে না, হবে না, হবে না। যখন দেখলে বেটা দিয়ে হলো না, স্ত্রী দিয়ে হলো না, ভাই দিয়ে হলো না, আর কাকে দিব? তখন বলবে আমার তো আল্লাহকে বলবে আল্লাহ এই খানদানের লোকগুলো সবকে তুমি বদলাই জাহান্নামে রেখে দাও, আর আল্লাহ শুধু আমাকে ছেড়ে দাও। বন্ধুরা কত ভয়ঙ্কর জাহান্নাম হবে। যে বেটাকে এত আদর করেন সেই বেটাকে দিয়ে ওই স্ত্রী তার জন্য নিজের জীবন হারিয়ে দিচ্ছেন, সেই স্ত্রীকে দিয়ে বাঁচতে চাইবেন। খানদানের সমস্ত লোক যার জন্য আজ লাঠি দিয়ে ধরেছেন, যে খানদানের জন্য কত কেস কাটলেন, ওই খানদানকে দিতে চাইবে। তারপর আল্লাহ বলবে হবে না, হবে না। তখন আল্লাহকে কি দিব? আর তো কিছু নাই। বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে তুমি জাহান্নামে ঢুকিয়ে দাও, তুমি বদলাই রেখে দাও, আর আমাকে শুধু ছেড়ে দাও। কত জীবনটা প্রিয় হবে, কত নিজের জীবনটা দামি হবে, কারণ আল্লাহর কাছে আল্লাহ বলবেন হবে না। এই কথা নেপালের সাথে তার যোগ আছে, ওই সুপোলের উপর দিয়ে একটা বাঁধ বাঁধা আছে। এই ঘটনা হলো 2008-এর ঘটনা। খুব গুরুত্ব করে শুনলেন ভাইজান, অন্তর কেঁপে যাবে, নিজের জীবনের মর্ম বুঝতে পারবেন। আমি ব্যবসায় গেলাম সুপোলের মাটিতে, একজন লোক বলছেন মৌলানা মানুষের জীবন কত দামি আমার মতো কেউ জানে না। কেন ভাইজান আপনি কেমন করে জানেন? বলে মৌলানা যেই 2008-এর ঘটনা মনে আছে। বলে হ্যাঁ, আমার গ্রামে 400 মানুষ ছিল, যে ওরা ঢুকে আমার গ্রামে ভেসে 400 মানুষ গেছিল। আচ্ছা তো কি হয়েছে ভাইজান? বলছে মৌলানা আমার মাত্র দুটা ছেলে, দুটা অপারেশন করে ছেলে হয়েছিল, তারপর আর হয়নি। একটা হলো আমার কলেজের, আর একটা হলো আমার নায়নের মুনি। এই দুটি বাচ্চা দিয়ে আমি খুবই খুশি ছিলাম, আমার টাকা পয়সার অভাব ছিল না। আমি দুই দিকে দুই বাচ্চা নিয়ে ঘুমিয়েছিলাম। যে রাতে বাঁধ কাটে ওই 2008-এ যখন রাতের বেলায় বাচ্চা কেটে গেল, হঠাৎ করে আমার বিছানায় জল উঠে গেল। আমি বাচ্চা দুটিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি বাচ্চা দুটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, বাচ্চা নিয়ে পড়াতে শুরু করলাম। রোডের উপরে উঠে গেলাম, আগে আগে আমি পাহাড়, পিছে পিছে জল আমার ধারা ধারা করে। আমার পা এতটা হয়ে গেল, আমার কোমর বদ্ধি হলো, আমার মাজা বদ্ধি হলো, আমার বুক বদ্ধি হলো। এই হাঁটতে আছে, দুই বাচ্চাকে ঘাড়ের উপরে তুলে নিলাম, তুলে আমি চলতে আছি মৌলানা। জানি না রোদের ওই রোডটা কখন স্রোতের বেগে কেটে সন্ধ্যার হয়েছিল, আমি জানি না। দুই বাচ্চা নিয়ে আমি ওই কাটনের মুখে পড়ে গেলাম। আমি যখন দুই বাচ্চা নিয়ে কাটনের মুখে পড়ে গেলাম, আমি বাচ্চাটাকে ঘাড়ে নিয়ে এবার সাঁতার দিচ্ছি, আমার শরীর অভ্যাস হয়ে গেল, আমার হাত জবাব দিয়ে দিল, আমার পা আর পানি টানে না। আমি জলের নিচে ঢুকতে শুরু হয়ে গেলাম। যখন আমি জলের ভিতরে গেছি, বাচ্চাদের নাকে যখন পানি ঢুকতে লাগলো, এই বাচ্চারা আমার চুলগুলোকে আঁকড়িয়ে ধরে দিয়েছে। তারাও তো নিজের জীবন বাঁচাতে চায়, ওরা আমার চুলগুলোকে আঁকড়িয়ে ধরে নিয়েছে। আমার নাকে যখন পানি ঢুকতে শুরু হয়ে গেল, আর সহ্য করতে পারি না, আমি বাচ্চাটাকে ছুটতে শুরু করে দিলাম। বাচ্চাটাকে ছুটতে ছুটতে এবার আমি না পেরে লাস্টে যখন দেখলাম আর বাঁচতে পারবো না, আমি নিজের মুখে বাচ্চার হাতে এমন করে কামড় মারলাম যে কামড় দিব তাহলে বাচ্চা হাত ছাড়বে, তাহলে ভেসে যাবে। এমন করে আমি কামড় দিলাম, মাংস ছিঁড়ে তুলে নিলাম। দুই ছেলের হাতে আমি এমন কামড় দিয়ে ভাসিয়ে দিলাম। ভাই মোটরসাইকেল দ্বারা ভরছে তো আপনারাই তো বসতে দেবেন না, যে একটু দূরে করেন নাকি বলা যাচ্ছে আপনারা কেন মোটরসাইকেলটা একটু রোডের সাইডে করেন। ভাই ভাই আমার বাপ আমার একটু হটিয়ে দেন মোটরসাইকেলটা, বসার মানুষকে জায়গা দেন, জায়গা তো অসুবিধা নেই। আলো জায়গা কোথাও যে পুরা মোটরসাইকেল সব ফলো করে দিয়েছেন। ভাই চেষ্টা করেন, চেষ্টা করেন, যে চেষ্টা করেন, যান দেখেন, চেষ্টা করেন। এবার বুঝলেন বলা না জি, এবার আপনি আপনারা কি বুঝলেন যে একটা মানুষের
জীবনটা কতটা দামি যে নিজের ছেলেকে তাকে এত আদর করে বাঁচাচ্ছ, নিজের জীবন বাঁচাচ্ছে, ছেলের হাতকে নিজের কামড় দিয়ে পান্তলে ফাঁসালো। ভাইজান আল্লাহ বলেন কাযালিকাল আযাব, এরকমই হবে আমার আযাব, ওয়াল আযাবুল আখিরাত আকবার, কিন্তু আখিরাতের আযাব এর চাইতে ভীষণ হবে। লাউ কানু ইয়ালামুন, তোমরা কেন বুঝো না রে, কেন বুঝো না আমার বন্ধুরা? এই দেহটাকে কেমন করে জাহান্নামে দিবেন আপনি? এই জিসিমটাকে কেমন করে জাহান্নামে দিবেন, যাকে একটু সামান্য গরম সহ্য দিতে পারেন না, যে শরীরটাতে আপনি একটু আগুনের তাপ সহ্য করতে পারেন না। আমার বন্ধুরা, এই জিসিমটাকে, এই জানটাকে বাঁচাবার জন্য ওয়াস্তে আল্লাহর আজকের এই সভাতে আমি নিজের জীবন যে বাচ্চাদের জন্য খাটতে খাটতে শেষ করে দিলেন, নিজের ভবিষ্যৎকে আলো করার জন্য, আপনার জীবন আগামী জীবনকে ভালো করার জন্য আজকের সবাই আমি প্রথম 3টে লোক আলহামদুলিল্লাহ, প্রথম আমি চাইবো এই এলাকার ধনী লোকগুলোকে আপনারা হবেন হাদি, আপনারা হবেন রাহবার। ওই মোটা দেখলাম এলাকাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইট ভাটা আছে, ওই মালিকগুলোকে আমি বলবো বাবজান আপনারা একটু মহব্বতের সাথে আসুন আর আমার সাথে দেখা করুন। এবং এলাকার মানুষ, আমার ভাইজান, এই কোরআনের মাহফিল, এই কোরআন আপনি আজ যদি আমি না পড়তাম এই জায়গাতে আজকে বসতে পারতাম না। এটাই তো ইলমের কামাল। আর যে এতটুকু মাত্র আমি লেখাপড়া করেছি, তাই তো বিহার থেকে দেখে আপনি আমাকে খুশিতে দিয়েছেন। এইরকমই জানেন যে আল্লাহ ইলমের কত বড় সম্মান করেছেন। ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই ইলমের কারণে ফারিস্তার মধ্যে আদম আলাইহিস সালাম আফজল হয়েছিলেন। এই ইলমের কারণে আল্লাযী আখরাজা ইউনূস আলাইহিস সালাম মিন বাতনিল হুম। যদি এই ইলম, এই দোয়া যদি না জানতেন, ইউনূস আলাইহিস সালাম আর না পড়তেন, মাছের পেটে থেকে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুতাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত পেটে থাকতো। যদি এই দোয়া না পড়তো, তাহলে কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনে আপনার সব কিছু আছে। একটা মানুষের জীবনে যে আপনার পেট থেকে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, এই কোরআনের মধ্যে শেখা, এই কোরআনের মধ্যে ওষুধ, কোরআনের মধ্যে বাবার সম্পত্তি থাক, এই কোরআনের মধ্যে যা দরকার একটা মানুষের সব আছে। আমার বন্ধুরা, আমরা তাই আপনাদের বলি যে এই কোরআনের মাদ্রাসা আমরা কায়েম করছি। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে এমনি আসেনি। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার নবীর মুখে রাত ছেড়েছে। এই কোরআন আপনার আমার কাছে পৌঁছিতে বহু বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন দিয়েছেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাতে বহুদের 77 সাহাবী নিজের গর্দন কাটিয়েছেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমার রাসূল 3 বছর ধরে ইয়াংলে থেকেছেন, গাছের পাতা চোখা খেয়ে থেকেছেন। আপনি আমি বাসনা শিখাচ্ছি, আপনি আমি আজকে কত ভালো ভালো জিনিস খাচ্ছি। আজ হেদায়েত পেয়েছি কোরআনের ফলে, শুকরিয়া আদায় করেন। আমরা যদি সেই জামানা পেতাম, তাহলে আমরাও রাসূলের সাথে যেতাম আর যে আমরা সেই নেকি অর্জন করতাম, কিন্তু আমরা সেই জামানা পাইনি। এজন্য আমি একটা আপনাদের মিশন রেখেছি, একটা কাজ করছি আমি। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, মালের দ্বারা এবং জানের দ্বারা। জীবন দেওয়ার দরকার পড়লে দিব, কিন্তু এখন মালের প্রয়োজন। এখন শিক্ষার জিহাদ চলছে। এই ভারতে বাঁচতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে, এবং যতক্ষণ না শিখছেন ততক্ষণ আপনি নিজের হককে আপনি কেড়ে দিতে পারবেন না। আপনাকে লোক দাবিয়ে চলবে। এজন্য অর্জন ভাইরা, মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু কোরআন হয় না, এখানে ইংরেজি হয়, এখানে হিন্দি হয়, এখানে গণিত হয়, এখানে সায়েন্স হয়, সব বিষয়ের শিক্ষা এখানে হয়। আমার বন্ধু, আমিও মাদ্রাসার শিক্ষিত, তবে আমার বন্ধু আমি আপনাদেরকে বলছি এই মাদ্রাসার 5 এই দিন, এই কোরআন থেকে যে দিন পেয়েছি, দিনকে সতুন আপনারা জানেন। আর দিনের বুনিয়াদ আমার ইসলামের 5টি কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তবে আমি ভাইজান আপনাদের বলছি যে একটু ওয়াস্ত আল্লাহর 5টা লোক প্রথম 10টা করে 1000 টাকা আমার হাতে দিয়ে 5টা খুঁটি মজবুতে বলেন যে আমরা মাদ্রাসার 5টা কোনা ধরলাম, আর আমরা 10,000 করে 5টায় লোক চেয়েছি। প্রথম আসুন আর বলেন যে আমরা এই দিনগুলো আসানে পেয়েছি মৌলানা। এই দিনের জন্য আমাদের রাত খাটতে হয়নি, এই দিনের জন্য আমাদের তলওয়ার চালাতে হয়নি, এই দিনের জন্য আমাদের কষ্ট। কার এটা ভাই? বাড়ি বাবর সাহেব মির্জাপুর থেকে 2000 টাকা দিয়েছেন। এই দেখি না ভাইয়া, লালি লালি নটাওয়া হো 2000 কে নটাওয়া হো, বাড়ারে সোনার লাগে 2000 কে নটাওয়া হো। মির্জাপুর থেকে আমার ভাইজান বাবর আলী সাহেব সর্বপ্রথম, এখানকার নয়, তো আমি এই গ্রামের এলাকার মানুষ আপনাদের কাছে আবদার করেছি, ভাইজান 5টা লোক প্রথম এসে এই মায়ের কান্ধা মজবুত করে
করে মাদ্রাসাকে দিন। আলহামদুলিল্লাহ আপনারা কতদূর হেল্প করেন আমি মাদ্রাসা দেখে বুঝতে পেরেছি যে 5টা বছরের মাদ্রাসা 25 বছর মাদ্রাসা এত বড় কেউ করতে পারে না, আর 5 বছরে এত বড় মাদ্রাসা, মানে আপনার কত দিলদার মানুষ তো এতই প্রমাণ হয়ে গেছে। উঠেছেন সময় বাঁচেন, কারণ দেখেন কারোর সঙ্গে সময়টাকে বরবাদ করিয়েন না, কারণ আমার পরে একজন বক্তা আছে 10 করে 1000 টাকা আমি তো 5টা মানুষের দর করছি আবদার করেছি আসুন, এবং তারপরে আমি 30টা লোক, যেটা আমি লাস্ট টাইম করেছি যে যদি না পারেন তো 30টা লোক একটা করে পারার পর্যায়ে আছে মিম্বার খাড়ো হন। আমার এখন বর্তমান 29,000 মিম্বার রয়েছে কোরআনের মিম্বার, যারা কোরআনের জন্য নিজের জীবন দিতে তৈরি আছে। আপনাদের আজকের এই সভাতে এর জন্য শুধু আমাদের চলবে গম মাকৈ ধান 1 কুইন্টাল করে টাকা বা 1000 টাকা, এগুলো খুব সুদা আছেন আর লেখান, বাকি 10টা কপাল লোক আছেন আশ্রয় মুবাশশারের মতো আছে মহব্বতের সাথে 5 লোক 5000 বা 5 লোক 10,000 টাকা করে হাতে দিয়ে এই দিনের মিম্বার খাড়ো হন আসেন একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমার ভাইজান 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভাইজানকে তুমি সুখে জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই খুব শর্ট টাইমে কালেকশনের কাজটা আপনার আমাকে দেন, আপনার তারপরে যদি আরো কিছু শুনতে চান আমি শোনাচ্ছি, কিন্তু কালেকশনটা দিয়ে দেন, কারণ দুজন বক্তা আপনাকে আরো যা বিস্তারিত শুনবেন। মেহেদিনগর মুনিরুজ্জামান একটা রুম, আলহামদুলিল্লাহ দেখেন একটা রুম তৈরি করতে আমার ভাইজান মেহেদিনগর মুনিরুল হাসান সাহেব উনি একটা রুম একাই দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান টাকা মায়া মমতা সবারই আছে, কিন্তু আল্লাহ পাক আমি হাদিস পড়েছি আপনাদের সম্মুখে খুতবার মাধ্যমে, এবার হাদিসটা শুনুন। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী আসলেন, আজকে আপনার কাছে দান চাচ্ছি, আর রাসূলের জামানার কথা শুনেন। আল্লাহ পাকের নবী বলেন যে আরাদুল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছে আইয়ু সাদাকাতে আদম আদরা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সাদাকাটা বেশি বলেন তো, কত আরমান দেখেন নাকি। আল্লাহ পাকের নবী বললেন আমরা সাদাকা ওয়া আনতা সাহিহুন তাকসাল ফাকরা ওয়া তাহিউল গিনা ওয়া আল্লাহু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুম আলি ফুলাদিন কাযা বলে ফুলাদিন কাযা ফাকাত কান আলি ফুলাদিন। শোনো তুমি সাদকা খেরাত করো যখন তুমি ভালো থাকবে, আমরা বিপদে পড়ি তখন কি করি? সাদকা খেরাত করি। সারা জীবন নামাজ পড়লে না চলে না, টাকা দিলে না, আবার মরার সময় তার কষ্ট মরণ হয় না, তখন কইছে যা রে যা আদেরকে কথা দিয়ে কোনটা ধান দেওয়া লেখা দিতে আপনার নামে হাসিটা দিয়ে ওই মাদ্রাসা খানে বসে খাই দিয়ে কোন পাড়ে লিখে রাখবে, টাকা তো খেয়ে ঠিক করে ওকে দিয়ে দিবে। তখন আমরা দিই, আর এই দানটা আসলে হুকুম বালা দূর হবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাজি করার দান করতে জানেন। আপনি ভালো আছেন, খুশি আছেন, সুখী আছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, একদিন আপনার ধনী হওয়ার মন চাইছে, একদিন গরিব হওয়ার ভয় লাগছে, গরিব হওয়ার ভয়টাকে ছেড়ে দিলেন, ধনী হওয়ার লালসটাকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে যদি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি প্রথমেই বলেছি ওই ভাই জানেরা এটা হলো আমার ওয়াজ খালি জানতে জানতে অনেক সময় বের করে তবে আমি মনে করেছিলাম যত কি ফাঁকা আছে ওই 50,000 করে টাকা লিখতে, এটা কোনো দামই আল্লাহু আকবার। একটা ভাড়াতে মামুলি আমদানি আছে চলেছি, আর 50টা কত লোকের ঘর বানাইলেন, আর রাসূলের ঘর খানটা বানাবার লেগে যদি 50,000 টাকা লাগিয়ে দিকে কি এমন চলে গেল। এজন্য আমি বলবো যে যদি কতটা ভারী হয় গাড়ি করে ইট জ্বালা দেন, ঝড় দেন, গিট্টি দেন, বালু দেন, সিমেন্ট দেন, মহব্বতের সাথে আপনারা এই 4টা 5টা রুম আছে বা 6টা এই 7খানটা আপনারা এতগুলো মানুষ, একটা মানুষে আমরা 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছি। আর একটা সমাজের বাড়ি, আমার রাসূলের বাড়ি, আমার রাসূলের মাদ্রাসা, এই দ্বীনের মাদ্রাসা, কোরআনের ঘর, এই জায়গাটাকে আমরা এত সবগুলা লোক মিলে, এত এলাকা মিলে একটা ছাদ দিতে পারবো না ভাইজান? অবশ্যই, কারণ লকডাউন তো কি হলো, লকডাউন। আরে বাঘের বাচ্চাকে যদি 25 দিন খাঁচায় ভরে রেখে না খেয়ে বাহির করেন তো ম্যাও ম্যাও করবে না? ওই তুমি বলবে কেন বাঘের বাচ্চা, জন্মগত বাঘ, ওরকমই মুসলমান হলো বাঘের বাচ্চা, 3 দিন করে পেটে পাথর বেঁধে যদি সম্ভব করতে পারে। লকডাউনে তো আমাদের বাড়িতে এখনো চাই ওড়াইনি, তো তাই কিসের কেন বাঘের বাচ্চা বাকি থাকবে? আমরা কোনদিন হার মানিনি, আর ইনশাআল্লাহ মানবো না। ভাইজান বাহারা কামা
লকডাউন লাগি গইলে कोरोना में भाई घर बैठे खाई रुपया कहाँ से आई ये कोरोना बंद कैलस पढ़ाई देखें गोटे बছর কত 300-400টা ছেলে আর 300-400 ছেলে খেত কত নাকি পেতাম আর একটা মানুষ কথা বলে একটা ছেলে বছরে 12 মণ ধান খায় এখন গ্রামে 150-200 ছেলে থাকছে কত কি ধান গ্রাম থেকে খাওয়ার মামলা কত নাকি পেতাম কত তেলাওয়াত করত কত নাকি পেতাম আমরা এই বছর সব পেলাম না আর ভাই কিছু করে দেন আর এই নাকিটা পুরো করেন বলে তাড়াতাড়ি बोला জি एक मिनट चलो और ये 100 করে টাকা हेलो যা তো গুলো নাম কর শুনে পড়বো জি है হাজি আলী 1000 টাকা আচ্ছা আলফাজউদ্দিন সাহেব 415 টাকা बाबू সাব্বির ডিলার সাহেব আবার বলেন হ্যালো क्यों रहा 2000 টাকা এ বাজা বাজা নিমান বানাবো বাজা সানি কামে টাকা সানি 300 টাকা কামরুল ইসলাম 3000 টাকা শাহজাহান শাহজাহান 11,000 টাকা 11,000 টাকা মুশাররফ মুশাররফ 100 টাকা 100 টাকা আয়াত শেখ মির্জাপুর আয়াত শেখ মির্জাপুর 100 হাজি জাহান শেখ হাজি জাহান শেখ 200 বেনামি 250 বেনামি 250 সাটু শেখ সেরাফি 400 টাকা আব্দুল সত্তার বদরুল শেখ সাবিন 500 বেনামি 50 বেনামি 50 আফতারুল 4 টাকা আব্দুল সাহেব 100 মাটু 4 টাকা জামরুল 500 जी आवाज करे तो आवाज देने ভাই এক মিনিট হবে না মেয়ে ছেলে থেকে তোমরা চাদর নিয়ে যাও মারিয়া তবে রুহানা খাতুন সাফিয়া খাতুন তবে সানারা খাতুন নাজিবা খাতুন সালমা খাতুন হেনা খাতুন আমেনা খাতুন ফাহিমা খাতুন রেশমা খাতুন উমেশা খাতুন জাসমিনা খাতুন ফাহমিদা খাতুন আর সাফিয়া খাতুন তোমরা চাদর নিয়ে মহিলার দিকে চলে যাও মেয়ে ছেলের দিকে তোমরা উঠাও যাও জি আর সবাই তোমরা দিবা মায়ের আমার বোনেরা বলো তোমাকে এলাকার মাদ্রাসা আছে বলে আপনারা দান করে দেন এ বাজা মাস্টার ভাই বাজা মাস্টার একটু বাজাটা ভালো করেন হ্যাঁ কোথায় আছেন আপনি একটু বাজাটা ভালো জাযাকাল্লাহ হ্যাঁ এই 5000 টাকা কে দেন ভাই ওই থেকে আলহামদুলিল্লাহ তো আপনি তো ছেলে ধরে দিয়ে পড়াচ্ছেন একটা কত হোসেন আমাদের পাঁচজনের জায়গায় সরাসরি করবে ভাই আর চিনার করে জাযাকাল্লাহ খাইরাল জাযা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন জামরুল সেরাফি 50 জামরুল সেরাসের 500 জি শেখ সুরবাসিনী মিস্টার শেখ শুক্রবাসিনী 500 জাকির হোসেন আবুল্লাহ 500 জাহান শেখ বরজাহান শেখ রাধানগর 200 টাকা সাবিরউদ্দিন 200 টাকা 200 টাকা রাধানগর থেকে আনসুর রহমান রাধানগর 100 টাকা বেনামি 100 টাকা কোরআন শরীফ একটা কোরআন শরীফ মাহমুদ ধরে দাঁড়া থেকে ঘোড়া কেটে দিবে এলাকা নাম আল্লাহ তো সবই জানেন হ্যাঁ আল্লাহ বলেন মা তো কিছু দেখি না সুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হ্যাঁ যে আল্লাহ বলছে যে বান্দা তোমার অন্তরের মধ্যে যে কল্পনাটা ভাই সেটা সবই জানি এলাকা নাম বলা কত প্রয়োজন নাই খালি ফুল কতটি কি কই দেন যোগ করে ভাই নাম তো যোগ করে দেবেন না আচ্ছা তারপর কি সামানুল শেখ সালাম শেখ 500 ময় শেখ 500 বাইদুল শেখ 500 বেনামি কোরআন শরীফ মজিউর রহমান 300 মুস্তাক খান শেখ 1000 নূর মাহমুদ 300 বেলাল 500 সাহেব জেনারেল কালু শেখ 1500 মোহাম্মদ ইব্রাহিম 500 ইব্রাহিম 200 নাসির बेनामी 300 तालीम की हर एक में को बहुत बुरी सुनाई जरूर हां जल्दी से आ जाइए हमरा हाथ के दी भाई अपनी दी में तो अपना सुध के बहुत बुरी माशाल्लाह नारे तबे माशाल्लाह भाई जान हमारा अल्लाह 1000 টাকা আর ভাই আমার আল্লাহ 1200 টাকা দুইজন মিলে আল্লাহ 2200 টাকা করে গেল না কবুল করে নাও তুমি রহমান আমিন সিটি সাহেব যে কিসের ভাটা থেকে
500 টাকা আরেকটা দেখেছেন 2 থেকে 16000 টাকা কার্টন তো আচ্ছা স্টাফ যারা থেকে যে কাজ করছে প্ল্যাটফর্ম করছে ওরা এই দানগুলো দিয়ে পাঠিয়েছে আল্লাহ ওনাদের রুজি রোজগারে তুমি বরকত দাও এই আল্লাহ ওনাদের শরীর সেহত ভালো রাখো আমিন আল্লাহুম্মা আমিন कितना का भैया में 500 रुपया 500 से काम चली उठे ना दी है वो भैया ये जैसे दे दो जब लेना देबा भैया 1000 के नेग हो 1000 चाहिए बेसी ना हां 1500 दे दी ना नहीं लिखा लिखा की बाद में दे दी जाएगी ए हो का हो मिली की ना हो मिल भैया राया जब ले भोजपुरी हिंदी तो जरूर मिली हां मिली मिल भैया ना लेकिन 500 रुपया माशाल्लाह जजाकल्लाह अल्लाह रे अल्लाह भाई जान 1000 दान কবুল করে নাও তুমি রহমান আপনার বিপদে উদ্ধারিয়ে নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন ভাই জান আমি কষ্ট কাউকে দিয়ে লাগবো না চাপবো না আপনার কাছে মহব্বতে হাসি একটা কথা কয়ে যাবো পারলে টাকা দিয়ে না পারলে না দিয়েন কিন্তু কোন দুঃখিয়ে মন করে না ভুলে কাছে চাইলে পারি মুনি সাহেব কিন্তু কি মন আছে না পান করে আইসা দেখেন একবার হ্যাঁ আলহামদুলিল্লাহ কবে দূর সিঙ্গাপুর থেকে 260 টাকা আমদানি 100 টাকা মধু 100 টাকা আশরাফুল 300 টাকা সাদেক 100 টাকা রফিক 100 টাকা ফারহান 500 টাকা আজহারুল 200 টাকা আখতারুল 200 টাকা রেন্টু 200 টাকা নিমিষ্টা 200 টাকা বেনামি 300 টাকা মজিবুর 300 টাকা নূরজাহান 500 টাকা কবেদুর 300 টাকা তৈমুর 200 টাকা বেনামি 200 টাকা তাজের 200 টাকা বেনামি 500 টাকা উদির 200 টাকা আজফল 200 টাকা বেনামি 200 টাকা জাহিদুর 300 টাকা সাহিদ 500 টাকা কাসিম 200 টাকা এইভাবে সবাই নষ্ট হবে 100 টাকার দাম আমরা গুনাই না এগুলো আমাদের ওদিকে আর এগুলো দাম হয়তো আচ্ছা রাস্তা করে মানে যে খাতা তো অনেক দাম আসছে আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করতে চাই এবার অনেক সময় দরকার হয় হ্যাঁ জি এলাকায় নাম করা আমি করি হ্যাঁ ভাই আপনারা লিখে দেন আল্লাহর খাতে লিখে দিয়েছেন আর কেন বলার কোনো দরকার আছে কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ আমার জায়গাটা 200 500 400 নাম ভাই আল্লাহ বলেছেন আমার মা বোনেরা আপনাদের দান আমি দেখতে চাই আমরা দান দেখবো তারপরে আমি আপনাদেরকে একটা আমি গীত শোনাবো আর এখানকার দান দেখবো তার একটা গান শোনাবো মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার আছেন সেরাসিনের গাড়িওয়ালা কি আমার ভাইরা ভাই আমি যদি চিৎকার করতে থাকি আপনারা না আসে তো কিচ্ছুই হবে না আমি বারবার ডাকছি আপনারাকে ভাটাওয়ালা গাড়িওয়ালা আল্লাহ যেরকম তাকে অবস্থা দিয়েছেন ভাই শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনার মত লোককে টেনে ভিক্ষা করেন 300 টাকা মোহাম্মদ ইয়াকুব 300 টাকা জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি একজন 200 টাকা আল্লাহুম্মা মাগফিরহু ওয়ারহামহু একজন 100 টাকা আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিক আয় আল্লাহ তুমি কবুল করো সুখে জীবন দান করো আমিন আল্লাহুম্মা আমিন আসুন বন্ধুরা আসুন ভাইরা আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি একটু আসেন জি সালিম শেখ সেরাসি 5000 টাকা মা বাবার জন্য দোয়া দরখাস্ত আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লি আবায়ানা ওয়া লি আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লি উম্মাহাতিনা আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জানিনা মা বাবা কবরবাসী কি জীবিত আল্লাহ যদি জীবিত থাকে আল্লাহ তার কবরকে তুমি আল্লাহ তাকে তুমি সুখে শান্তিতে রাখো আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করো নূর জামানোয়ার করো বলকে বলকে পরিণত করো আমিন আল্লাহুম্মা আমিন লুকে ছুপে বাজার में चमके जैसे चंदवा हो माशाल्लाह गुम वाला 300 টাকা আল্লাহ মেরা মা 1100 টাকা আদা 1100 মিলে আল্লাহ দুইজন মিলে অনেক তো দান করে গেল যেন দান আল্লাহ তুমি কবুল করে তুলো হায়াত দারাত কর পাকরা বানা মাফ করে দিও আল্লাহ জীবনের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন লোকে ছুটে বাজার में चमके जैसे चंदवा हो नबीर मुआ चमके मुआ चमके बगिया में गुलाब जैसन हो नबी जी के देहिया दोनों के पसीना महके लोग छुपे बाजार में चमके जैसे चंदवा हो
পিটি মহুয়া চামকে মহুয়া চামকে একটু মহব্বতের সাথে আরো ভালো করে চাদর দিন আমার ভাই বাপ জানে না। তবে আমি বলছি যে হাতে উঠে এসে কিছু মোটা টাকাগুলো আপনারা দেন। কেউ 10টা লোক এমন নাই যে দিনারা বেশি নাই 50 কিলো করে মাত্র টাকা দিবেন, ছড়ের টাকা দিবেন, হ্যাঁ ছড়ের টাকা দিবেন। 10টা লোক আছেন এরকম 10 টাকা আমরা সিমেন্ট দিব, হ্যাঁ 50 কিলো যে আছে গিফট যে আছে 1 টলি গিফট দিব। এরকমটা 10টা লোক এরকম মেজা দিয়েছেন আমি সাতটা দাঁড়িয়ে দিয়ে কিনে লাগাবো, হ্যাঁ আমার জন্য থাকবে। ভাইজান মা চলে গেছে কবরে, বাবা কবরে চলে গেছে। আল্লাহ পাক নবী বলেছেন এটা মাতাল ইনসান ইনকা তানু আমালু, মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ। আপনার জন্য কত খেটে খেটে আজ আছে নামাজ আদায় করতে পারেনি, আজ চলে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, তাকে দেখে একটু চিন্তা করেন। আল্লাহ পাক নবী বলেছেন আল মাইয়াতু কাল গারিব, মাইয়া হলো ডুবা লোকের মতো। যেমন মাইয়া ছেলে ডুবা লোক খালে কাপড় টাপড় পরে আল্লাহ দেখায় কেউ একটা উদ্ধার করতো, তো ওরকমই মাইয়াতেরা যারা বিপদে থাকে খালি তাকায় যে আমার কোন কোথায় একটা উদ্ধার করছে, কে করবে, কেউ লাঠি আমাকে উদ্ধার করবে, কোন বেটা আমাকে উদ্ধার করবে, কোন বেটি আমাকে উদ্ধার করবে। আমার মা খালা শাশুড়িকে ভুলিয়েন না, আমার ভাইয়েরা দাদা দাদি নানা নানি কত কোলে পিঠে করেছে তারাকে ভুলিয়েন না। সিরিটি সাহেব 50 কিলো রডের দাম 3000 টাকা। কোন সেক্রেটারি? মাইকওয়ালা। ওনার ভাই। আচ্ছা ওনার ভাই দিয়েছেন 50 কিলো। তো একটা কথা আছে যে মাওলানা জি হ্যাঁ আমি খেলে দিলাম না না আচ্ছা যাবে বাবু কই? আমি 50 কে আগে তো আপনার এক কিলো লোচে যে তো কিনে দিলেন যাবে বাবু আজ লাও করতেছে দুপুরে লাও করতেছে। শুনেন আপনারা হিসাবে আপনাদের কত করে দিছো? দুপুরে দিলে বেশি লাগে মামুন দুপুরে দেন না দেখছি না আপনার 1 কুইন্টালের পয়সা জানা হ্যাঁ ধরো ছাড়িস না যেতে দিবি একবার চলে না আমি যাচ্ছে আমি সেমি সাহেবের ভাইয়ের জন্য ওনার 6000 টাকা না দেবে 3000 টাকা এখন দিয়েছেন আরো 3000 টাকা হলো আদর করে দিয়েছি ইনশাআল্লাহ। উনি হোশিয়ার মানুষ, কেন ওনার ভিতরেও যাচ্ছে মাদ্রাসা, এইদিকে কাটেন তো রক্ত ওনারই ভালো হবে এলাকা। আলহামদুলিল্লাহ উনি 1 কুইন্টাল 6 টাকা দেবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আমি আল্লাহকে দোয়া করছি আল্লাহ তুমি ওনার শরীর স্বাস্থ্য ভালো রাখো, আল্লাহ শয়তান রাখো না। সেক্রেটারি ছোট ভাই বদরুল হক ফসলপুর থেকে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। সেক্রেটারি ছোট ভাই জি তো সেক্রেটারি সাহেবের ছোট ভাই জামিরুল জি ভাট্টা ছস্তা দিয়ে আছে পায় না তুই ফুটা কোন দিকে ওখানে এ होता नहीं हमरा लगे ए हो हां भैया तनी हमरा लगे आई ना अरे पहला बेर आइले बानी तनी हाथवा तो मिला दी। अच्छा अच्छा हेलो बैठ जाइए इंशाल्लाह हो जाए जैसे हो जाए। हां कोई কত কি দিলেন কতটি? আচ্ছা শুনবো তো আপনার মুখ থেকে শুনছি 10,000 10 ভাগটা থেকে ওগুলো কথা দিয়েছে আপনি না মানে ভাই আপনার আই না না আপনার ইয়ারকে কাজ করতে না। আচ্ছা চলেন দুটাকে ভালো করতে দেন, দুটো 10,000 আছে এখন 10,000 জাযাকাল্লাহ। না রে তবে বলে দিয়েছেন ইনশাআল্লাহ করছে যাক 10,000 ওনার কাজ এত ঘাটা থেকে আগে এসেছে আর আবার 10,000 টাকা আবদার করেছি, উনি 5,000 বলেছিলেন 10,000 আবদার করতে উনি করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইজান আল্লাহ তুমি কবুল করো, শরীর সেহত ভালো রাখো আল্লাহ। মাতা পিতা দাদু দাদি নানা নানা থেকে যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে আনোয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আয় আল্লাহ তুমি শয়তানের পথে বাঁচিয়ে আমিন। সাব্বির হোসেন মাশাআল্লাহ নারে তাকবীর। সাব্বির ভাই আমার লস পুরো সিমে এইভাবে আমার ভাই জানালা আপনার কাছে নিজে হাতে করে যান। হ্যাঁ গিট্টি দেন, সিমেন্ট দেন, বালু দেন। সাব্বির ভাই 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তুমি ভাই জানেন তুমি সুখের জীবন করে দাও, আপদ বিপদ দূর করে দাও। আমিন আমাদেরকে আমিন। বন্ধু আমার ভাই সকল আমার বাবুদেরা সময়কে নষ্ট করিয়েন না। আল্লাহ পাকের নবী বলেছেন শুনেন সাদকা মা লাকা সাদকাতুম মিন মালিন, সাদকা করলে মাল কোনদিন ঘটে না, বরং সাদকা করলে আপনার মাল বাড়ে। আল্লাহ পাকের নবী বলেন যে আল্লাহ তাআলা নিজের জবানে বলেন হাদিসে কুদসি আনফিক ইয়া ইবনে আদম, ও আদমের ছেলে মানে মানুষ তোমরা খরচা করো। আমার আল্লাহ বলেন মানুষ তোমরা খরচা করো। বলবে আলাইকা
করব। ডরাইয়েন না, যখন আমার আল্লাহ নিজে বলছেন আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে তুমি যাও, আমি তোমার পিছনে যাও, তুমি আমার দিনের রাস্তায় আমার রাস্তায় তোমরা খরচ করো, আমি তোমাদের জীবনে যা দরকার পড়বে আমি বহন করব। ডরাইয়েন কিসে ডরাইছেন ভাই? আসেন উঠাইছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করতে হাত রুকিও না। মানুষ যখন দান থেকে হাত রুকবে আল্লাহ তখন রহমত রুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দুয়ার খুলে দেবে। আপনি পাকিট খুলে দেন, আল্লাহ আপনাদের জন্য রহমতের দুয়ার খুলে দেবে। আসুন ভাইজান, বন্ধুরা আমার কাছে মনির ভাই এটা কয়বার এলান হয়ে গেছে, একটা রুম দিয়েছে মাহফুজ বিশ্বাস 50 কোরা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহমহু। আয় আল্লাহ ভাইজানের প্রতি তুমি রহম করো, আল্লাহ ওনার গুনাহ খাতাকে maaf করো, আমিন আমিন। রবিউল বিশ্বাস 50 পেন্সিলে আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বলেন লড়কা হ্যাঁ কতটি 110 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, নারে তুমি দিলদারি देखें, जज्बा देखें। अरे लगा दो आग पानी में, लगा दो आग पानी में, जवां मर्द उसको कहते हैं। लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। यही चावड़ा पिलर পিছনে পড়ে সিনেমা দেখা 500 খরচ করাটা ফোটানি নয়। হ্যাঁ, বাবার না কোন গুনার কাজে ফোটাইছে, এটা ফোটানি নয়। आपराटोला শামসুদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহু আকবার। মাবুদ তোমার বান্দারা খুব কষ্ট করে আল্লাহ এই লকডাউনের মধ্যে আল্লাহ টাকা পয়সা খুব অভাব ক্রাইসিস, তবে 5000 10000 2000 এই আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে, এই আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসে, এই আল্লাহ তোমার কোরআনের প্রচার প্রসারের জন্য, এই আল্লাহ এই সমাজকে জিহালাত থেকে বাঁচার জন্য, এই আল্লাহ এই সমাজের উন্নতি হেদায়েতের জন্য, এই আল্লাহ আমার ভাইজানেরা বাপজানেরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই আল্লাহ অন্তর খুলে দান দিয়েছে। মাবুদ মাবুদ তুমি তাদের জীবনের গুনাহটাকে maaf করে দাও। এই আল্লাহ যদিও তারা ভুল করছে, শয়তানের চক্রান্তে পড়ে ভুল করে গুনাহ করে বসছে, মাবুদ তুমি দয়ালু দাতা, আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল দয়াবান, আল্লাহ তুমি সবার ক্ষমা দিয়ে দাও। এই আল্লাহ তোমার বান্দারাকে তুমি maaf করো। আল্লাহ আমরা গরীব লাচার অধীন ফকির, এই আল্লাহ তুমি আমাদের হেফাজতের মালিক, এই আল্লাহ তুমি গনি আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, এই আল্লাহ তুমি মালদার, আমরা ফকির লাচার। আল্লাহ তাও তোমার ওই বিশাল জান্নাতের আশায় আমরা সবাই, আমার মা খালারা আমার ভাই বাপজানেরা, আল্লাহ তোমার সোনা চাঁদির জান্নাত দেখে নাই, তবে অন্তরে বিশ্বাস নিয়ে দান দিয়েছে যে আমরা পাবো। আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নাম তারা চোখে দেখেনি, তবে অন্তরে ভয় করে আল্লাহ তারা দিয়েছে। মাবুদ যারা তোমার জাহান্নাম না দেখে ভয় করে তাদের তুমি জাহান্নামে দিও না। এই আল্লাহ যারা তোমার জান্নাত না দেখে আশা করে, আল্লাহ তাদের তুমি জান্নাতের, আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। আসল বন্ধুরা আমার ভাই জানেরা না 10 লাখ ছেলে কে সাব্বিরের স্ত্রী। আল্লাহু আকবার। দেখেন, হ্যাঁ আল্লাহু আকবার। দেখেন খাদিজার মতো আম্মা খাদিজা মক্কার কত ধনী মহিলা, দিনের জন্য সমস্ত মালকে লুকিয়েছিলেন। ওই খাদিজার বোন আল্লাহ সাব্বিরের স্ত্রী 10 লাখ সিমেন্ট দিয়েছেন এই মাদ্রাসার জন্য। মাবুদ তুমি কবুল করো। এই আল্লাহ তুমি খাদিজার সাথে তুমি সঙ্গী করে জান্নাতে ঘুরতে দিও। এই আল্লাহ আমার বোনকে তুমি আবেদা সাজেদা সলেহা করো, স্বামীর সহকারী করো। আল্লাহ স্বামীর সেবা করে যেন তোমার জান্নাত লাভ করতে পারে। আমিন আল্লাহুম্মা আমিন। আসল বন্ধুরা কথা হলো চটচট করে আপনারা দিয়ে দেন, তারপরে জার্জি সাহেব আসবেন, বুঝলেন? চটচট করে দিয়ে দেন, এক কাজ শেষ হয়ে যাবে। নানি কে লাগে সোনা চাঁদি না হীরা मोतिया, हमरा के नीक लागे नबीजी की बातिया, हमरा के नीक लागे कुरान की बातिया। नानी के लागे सोना चांदी ना हीरा मोतिया, हमरा के नीक लागे नबीजी की बातिया। कुहू गाता करे जा नैन जाग सारी रातिया हो, जाग सारी रातिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो
আসেন বন্ধু, শর্ট টাইমের মধ্যে সময় বাঁচাবার চেষ্টা করেন। হুঁশিয়ার মানুষ ওরাই যারা সময়কে বাঁচায়। সুপুরের মাটিতে সব থেকে ভালো লাগে কি জানেন? কালেকশনটা মাত্র 15 থেকে 20 মিনিট হয় সুপুর ডিস্ট্রিক্টে। যত চান্দা এদিকে কাউন্টারে ধীরে ধীরে জমা হয়ে যায়, আর লাস্ট একটা বক্তা 15-20 মিনিট চাইলে যা ঢাইলে দিয়ে দিলে, আর 12টা 13টা বক্তা থাকে এক রাতে, 10টা, দুটা বাংলা বক্তা, খালি উর্দু বক্তা, 20 মিনিট 25 মিনিট 20 মিনিট 25 মিনিট খালি ওয়াজই হচ্ছে। তো এইরকম ওয়াজের মাহল বানাইতে হবে। মাদ্রাসা তো উদ্দেশ্য আছে, কিন্তু কালেকশন একটা তো অন্ত নিয়েছে যে আমি 10 টাকা দিব, 500 টাকা দিব, 200 টাকা দিব, যা দেওয়া আছে চট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এবার কালেকশনটা এখানে জমা হয়ে গেল, কমিটি খুশি হয়ে গেছে, আপনারা বসে গেলেন, বক্তারা শুরু তাহলে ওয়াজ চালিয়ে যাবে, আপনাদের লাভ হবে। আর ভালো হলে বক্তারাও কিছু বলতে পারবে, বক্তাদেরও মনে হবে, কিছু আমল করলে আপনারও লাভ হবে, বক্তারও লাভ হবে। আল্লাহ আমি আল্লাহ ভাইজান আমার আল্লাহ তো 500 টাকা দিয়েছেন, মাহবুদে দান তুমি কবুল করে সুখে জীবন দান করো, আমিন আল্লাহ আমিন। आखिरत के खातिर सोचा, आखिरत के खातिर सोचा, ए हो मोर भाई हो, का करवाए हो भैया अपना कमाई हो। आखिरत के खातिर सोचा, ए हो मोर भाई हो, का करवाए हो भैया अरबों कमाई हो। ये माल भैया तहरा जहन्नम ले जाई हो, क्या करवाए हो भैया अरबों कमाई हो, क्या करवाए हो भैया अरबों कमाई हो। 11 পর্যন্ত মওলানা থাকবেন, 11টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর করে আমার বান্দা মাওলানা কোরআন সালাত দিয়েছে, যত তাড়াতাড়ি করছে আমিন আল্লাহুম্মা আমিন। তার কাছে পুরো ভাই সালা কাছে ভাই না টিয়া পাখি কথা কই বাজে পাখি পাই না, কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না। আচ্ছা, এমজি পিস টিভি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা নতুন, হ্যাঁ আমি আজকে প্রথম দেখছি। যাই হোক, আমার রেকর্ডিং করছে বসে বাজবে বলো না, এই যে দেখুন এখানে টাকা দিয়েছে প্রায় 500-1000 টাকা। আর একটু এমজি পিস টিভি চ্যানেল, এই চ্যানেলটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, এটা হলো মনে হয় যে আমাদের আজের ছেলে ভালো চ্যানেল চালাচ্ছে, আপনারা দেখবেন, এতে আমাকেও দেখতে পাবেন, আমার বক্তব্য পাবেন, আরো বিভিন্ন ভালো ভালো আলিমের বক্তব্য পাবেন, আপনারা দেখবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ ভাই যারা 500 টাকা দিয়েছেন। মা বাবার জন্য দোয়া দরকার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা কুল আবাইনা ওয়া উম্মাতানা। আয় আল্লাহ, ওনার বাবা মাকে তুমি আল্লাহ বাবা মাকে ভালো রাখো, যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ শরীর সেহাতে ভালো রাখো, যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ ওনার কবরটা প্রশস্ত করে নূর দিয়ে মাদার করো, আমিন আল্লাহ আমিন। আবাই মে আচ্ছা আই হো দাদা, এই যে একটা নাকের টুল সোনা দিলেন, একটা মনে পড়লো, যত দুনিয়াতে পাই, কিন্তু সব থেকে বেশি সোনা চাঁদি পেয়েছিলাম হরিশ্চন্দ্রপুর, এর থেকে বেশি সোনা জীবনে পাই। জি জি, একটা মহিলা, হ্যাঁ মনে করে থাকেন আপনি কথাটা আমি বলেছি রাতের লেগে, একটা মহিলা এক মোটামুটি প্রায় 80 পার করে গেছে, তা আমাকে একটা ক্যারি ব্যাগে আলো পান নিতে পারি না, এতটা জিনিস দিচ্ছে, যে রুমি সাহেব দিলেন, কিছু দিক থেকে এভাবে নিলাম হাতে, তো ভারী গেছে, বলছি কয় টাকা আছে আমার মধ্যে, খুদরা 1 টাকা 2 টাকা বুড়া মানুষ জমা করেছে, তো সে টাকাগুলো আছে, কি আছে দেখে না, খুলে যদি দেখছি সুবহানাল্লাহ, শুধু সোনার চাঁদি, খালি সোনার চাঁদি। বলছে আল্লাহু আকবার, এত সোনা চাঁদি দিবে? বলছে হ্যাঁ মাওলানা, যে মাওলানা কোটিপতি ঘরের বউ মারি, কোটিপতি বাবার একাই মেয়ে, আব্বাও দিয়েছিলেন, শ্বশুরও দিয়েছিলেন, এতগুলো সব আমার বতরে ছিল, যতদিন মানালো কতদিন করলাম, আর মানাই না, খুলে নিয়েছি, এবার জমা দিতে এসেছি ওই অফিসে, যেখানে হারাবে না, যেখানে দেখভাল হবে। কত জ্ঞানী মহিলা বলছে আর মানাই না, জমা দিতে এসেছি, আবার যেদিন মানাবে সেদিন করবো, তাই জমা নিয়ে এলেন। আল্লাহ, আমার বুদ্ধিটা খাটেনি, বাজে কথা। কখন মানে বুড়া মানুষকে করে না, ওই যে আর কখন আমি আস্তে আস্তে বলছি, আর কখন মানেবে, যে কেন মাওলানা আপনারা তো বলছেন যে হাদিসে আছে যে যত লোক জান্নাতে যাবে, যত লোকেরা জান্নাতে যাবে, সব যুবকেরা হবে, সালাতু আসাবু যুবকেরা হবে, ইয়াদখুল আহলি মাইয়াদখুল ইয়াদখুল আহলি জান্নাতিল জান্নাতা জুরদান মুকান মুকাহালিনা, আপনারও সালাসিন আও সালাসিন ওয়া
সালাসিনা সানা 33 অথবা 33 বছরের সব যুবক হবে। তো ওয়ালাইক যুবতী 18-20 বছরের সব মেয়েরা যুবতী হবে। তাহলে কেউ পুড়িয়ে জান্নাতে যাবে না, কালো মেয়ে জান্নাতে যাবে না। আপনারা তো বলছেন যে জান্নাতে সব যুবক যুবতী হয়ে যাবে। সেদিন যখন আমি জান্নাতে যাব, সেদিন জোয়ান বহু আমার স্ত্রী আমার স্বামীর আগা দিকে যাব, সেই দিন আবার এই বানা করে যাব। তাই জমা করতে এসেছি। কত হুঁশিয়ার মহিলা যে যতদিন মানালো ততদিন করলাম, আর মানেই না, খুলে নিয়েছি। এমন জায়গায় জমা দিতে এসেছি যেখানে চুরি হবে না। এখানে আমি আবার যেদিন যাবো সেদিন পিন্ধে যাবো, তার জন্য আছে কখন না তো জান্নাতে যেদিন যাবো। সে আমার বিশ্বাস, আমার স্বামী আল্লাহ কোরআনে বলেছেন যে যদি তারা নেক খাই যদি আবার এক জায়গায় করে দেবো, তো সেই দিন আমার বিশ্বাস আমার স্বামী জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাবো। এজন্য সেদিন আমার স্বামীর আগা দিকে আবার নতুন বউ সাইজে গহনা করে যাবো, তাই জমা করতে এসেছি। আমার খালা, এরকম কোনো খালা নাই, এরকম কোনো জজবাওয়ালি মহিলা নাই যে এত দিলদার, যে একটা কান খেয়েছো না, কানে আছে, বেটি খালি তাকাইছে, এদিকে শ্বাস টানছে, বেটির মুখ লাখের শ্বাসের দিকে, গলার দিকে দেখে না, বেটির নজর কানের দিকে আছে, যে দম বার হলে কানে আগে আমি খুলবো। ছোট বেটি মনে করে আমি নিবো, বড় বেটি মনে ভাবে আমি নিবো। এরকম করে শোনা আপনার উপরে ধ্যান থাকে না, আপনার গহনার দিকে ধ্যান থাকে। ঝগড়া রেখে দেয় না। এখন যে বালি দু বেটি ধরে নিয়েছে, আচ্ছা মধ্যের বেটি কইছে আমি কি যাবো না, যে আমি পাইব না। আর আগে পড়ে কইছে যে তুই একটা নিয়ে নিবি, একটা নিলে যখন আমি বড় তার ভাত পেয়েছে, তার বেটা নিয়েছি। ছোট জন কইছে আমি তোমার ছোট বেটি, তোমার দুজনে কইছে আমি কি তার ঢেল তুমি ঢেল দিয়ে নিয়েছি, যে আমি পাইব না। এই যে ঝগড়া লাগিয়ে দিলে আমার মা খালারা, আমার বোনেরা, এই জন্য মরার আগে কোনো মাদ্রাসাকে দিয়ে চলে যায়, মরার আগে কোন মসজিদকে দিয়ে চলে যায়, জমালে পার আপনার আগামী জন্য কাম দিবে। আল্লাহু আকবার। এরকম আমার কোন বোনের একটা নাকের ফুল সোনার এটা নিলেন, আল্লাহ করে রাখে। আরেকটা হলো বেনামিতে একটা নাকের, বেনামিতে একটা লাখের দুটা বালিশ, একটা চাদর। আল্লাহু আকবার। এই কোন দিলদার মহিলা, আল্লাহ আম্মা খাদিজার সাথে তাকে জান্নাতে রাখি। আই আল্লাহ আমার বোনেরাকে আল্লাহ তুমি আয়েশার মতো সবুজ করার মতো তৌফিক দান করিও। আই আল্লাহ আমার কালার বোনেরাকে আল্লাহ তুমি ফাতেমার মতো পর্দা নসিব করে দিও। আই আল্লাহ আমার বোনেরাকে তুমি আবেদা সাজেদা সালেহা করো, স্বামীর সুগানি করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বোনেরা, আমার সেক্রেটারি সাহেব পুরো পরিবারের জন্য 50,000 নারে তাকবীর। কিন্তু আমি কে দানে খুশি নেই, এই দানে আমি খুশি না। কইছে যেমন বেটা তেমন বাপ, যেমনি বদল তেমনি চাপ। দেখি আবে একটা মানুষের শক্তি একটু আঁকাড়ি যাচ্ছে, আর লোকটা যদি বদল মেরে এতখানি মাটি তুলেছে, মানুষ নিন্দা করবে না? ওরকমই আগে সিডি সাহেবের একটা উদাহরণ, যে আল্লাহ গর্ব করে টাকা দিয়ে খেয়েছে, আর 50,000 টাকা নিতে ওই একটু মাটি তোলার মতন হইল না। এ লেগে সিডি সাহেবের কাছে টাকায় 1 লাখ না দিলে কোনো কথা নেই। আমি তো মনে করছিলাম 3 মাথা 50,000 লাখ দিব, তো দেখতে 50,000 টাকা আমি অফার ছেড়ে দিলাম। হ্যাঁ আমি ছেড়ে দিলাম অফার, 1 লাখ টাকা নিব। ইনশাআল্লাহ ওনার দিলে তাই মাদ্রাসা এতখানি হয়েছে। আল্লাহ আমি ওনাকে আল্লাহ তুমি ভালো খাদিম করি। চলো 1 লাখ সেটা সার্ভিস করে দেন, একটু জোরে করে না জি ভাই। আরে এটা কোন ইয়ার কথা লাগে, কোরআন হাদিসে না দিতে হবে, এটা তো দিলি জাজবার লাগে। মানুষ একটা জায়গা যেতে থাকে নিজে কেউ কেউ হ্যাঁ কতিদের ভিতরে কেউ নিন করে একটু চিল্লালে ধরে চমকে উঠবে। একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা মায়ের লোক করে এই নমাজ শুরু করেছে, আর একটা বুড়ি বুড়ি ছিল, বাচ্চার ছোট ছিল, আর হাঁড়িতে বাঁধের আটা ছিল এতটাই, আটা কোটা খেতে শুরু করে দিয়েছে। কি না আটা, তখন এখন নমাজও ছাড়তে পারে না, বকরিও খেতে পারে না, কি আরে পড়ে গেছে পুরি কি কি বল ভিতরে তখন তেলে ফেলে গেছে। আরে বল লাল তো জোরে করে কইতে পারে। হ্যাঁ তখন কইছে ওটা সুরা ফটো করতে যত কইছে গাইলে মাকদুর আলাইহিম ওয়াল্লাহি দা বকরি উঠে গেছে পালাইতে, হ্যাঁ বকরিও হাঁকায় হয়ে গেল, আর নামাজও বেঁচে গেল। তো ভাইজান এরকম আমার সেক্রেটারি আপনারাকে বলছি যে এমন কাজ করে যাতে শরীয়তের উল্টো না হয়, একটু আর এদিক ওদিক কথা না হয়। আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব 1 লাখ টাকা একটু দিল থেকে দোয়া দেন, আল্লাহ যেন ওনাকে দিনদার খাদেম পরেজগার করে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন ওনাকে মুত্তাকি করে দুনিয়া থেকে যখন যাবেন, আল্লাহ যেন কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে উনি
যেতে পারেন। আয় আল্লাহ তাদের মুখে কালমা জারি রাখিও। আয় আল্লাহ 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 ছেলে মেয়ে সমস্ত সবাইকে আল্লাহ বাড়ির অর্ধেক গেলে সকলের জন্য দোয়া দরখাস্ত করেছেন। মাবুদ আমি হাত তুলতে জানি না, মাবুদ তুমি তো সব জানো আল্লাহ কি কি আশা নিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওনার মনের আশাকে পুরো করো। আয় আল্লাহ ওনার তুমি সুখের জীবন আরো করে দাও, ইহকাল পরকাল দুই জায়গাতে আল্লাহ তুমি তাকে সম্মানিত করো। আয় আল্লাহ ওনার ছেলে মেয়েদের তুমি আদর আখলাককে ভালো করো। আয় আল্লাহ সবাইকে শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও, দুশমনের হাত থেকে সাফি থেকে কে নামটা কি বললেন আপনি? শরীফুল। মায়ের জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দা শরীফুল, আয় আল্লাহ ওনার মায়ের জন্য শিফার জন্য আল্লাহ উনি অসুস্থ আছেন, ইয়া সাফি আল মারিদ ফাসফি মারিদান আল্লাহুম্মা সারিদ আজকে রাসূলুল্লাহ সুবহানাহু সাফি লা সিফা ইল্লা সিফা সাবাল গাদরু সাকামা। আয় আল্লাহ ওনার মাকে তুমি সেবায় কামিল দান করো। আল্লাহ ওনার জোরে সাহায্য আল্লাহ তুমি অবস্থা ভালো করো। আমিন আল্লাহুম্মা আমিন। জাকির শেখ ইসবাকশন। জাকির শেখ কেরালা। अच्छा 30 वैक्सीन करेला ना केरला? करेला पंजाबे। अच्छा करेला থেকে হ্যাঁ জাকির শেখ 30 वैक्सीन দিয়েছে। আল্লাহ ওনার তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হে আল্লাহ তুমি তার হেফাজত করো, আল্লাহ সুখে জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই জানি এত বড় সভা দান দিয়ে তো টাইমে পাবো না, ওরকম হাত চালাতে জানেন ভাই, এরকম দান করে দেন। অবস্থা আছেন চাদরে দিচ্ছেন কিছু এখানে এসে দেন যদি কি হোক। মাশাআল্লাহ তাল গাছে বড় হয় সাল গাছে হয় না, টিয়া পাখি কথা কয় বাজে পাখি কয় না, কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না, সাদা মানুষ কাদা হয় না, তুলার গাছে মূলা হয় না, কাটে কাটে কাটবে জামা কাটে দর্জি, ঘোড়া কাটে লোক কাটে কুলি কাটে চোখ গেলে কাটি না, মধু গেলে চেটে খাই মধু গেলে চাটি না, নদীর পানি তলে তলে ঠান্ডা পানি পুকুরে, গরু বসে দুধ মারে কামড়াই পুকুরে, আম থাকে ওপরে ডাল হতে ঝুলিয়া, আলু কচু খেতে হয় মাটি করে তুলিয়া। আব্দুল আলী, আব্দুল আলিম, জাবির, জাবির, জামিল, জামির আর শফিকুল। আর শফিকুল। তিন ভাই মিলে তিন ভাই মিলে তিন টলি পাথর। মাশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহু সামাদ। তিন ভাই তিন টলি পাথর। সেক্রেটারি সাহেবের বেটা কবির হোসেন। আচ্ছা আপনার স্ত্রী রাবিয়া মাশাআল্লাহ এই যে 5,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি দুজনের মধ্যে এমন মহব্বত দাও যেমন জানো আল্লাহ কাটাহারকে লাঠা দেশান সাটাল রাখে। হ্যাঁ যে কাটাল লাঠা যখন সেটা যায় আল্লাহ দুজনের দিলকে ওরকম করে ভিজিয়ে রাখো। আল্লাহ দুজন স্বামী স্ত্রীকে দুজনকে দুই জায়গাতে আল্লাহ সম্মানে রাখিও, মহব্বতের সাথে এত সংসার আল্লাহ সাজিয়ে রাখিও। আমিন আল্লাহ আমিন। আচ্ছা বন্ধুরা ভলান্টিয়ার ভাইরা এখানে আওয়াজ আছে, মেয়ের দিকে অসুবিধা হচ্ছে যেন এদিকে আউট আছে মানে খেয়াল না গাড়ি 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 হ্যাঁ ওই গাড়ি নিয়ে যান আউট আউট আর নিয়ে যান। মহিলাদের কাছে জায়গা হয় না ওখানে দেন আপনারা। আমার মা বোনকে এ করে দেন। আমার মা বোন আপনাদেরকে বলি আপনাদের টাকাতে এখন একটাও দেখতে পাইনি চাদরে আসছে আগে আপনারা আগে একটু চেপে চেপে বসেন আর পিছনটাকে একটু ফাঁকা করেন। আর যে মেয়েরা ওখানে কালেকশন করছে আমি বলবো যে ওই মেয়েদের কাছে কালেকশন গুলো নিয়েছে আমার মা বোনের টাকাগুলো আপনারা লিখে নিন। পিছনে পিছনে আমাদের সহসভাপতি। আচ্ছা সহ সভাপতি সাহেব আছেন। আচ্ছা তো ওনারা তো ভুল ওনারাকে বলতে হবে। ওনারা তো আছেনি ওনারা তো দেখেনি। আচ্ছা সার্ভিস কোনটা আমি চিনি না, আপনারা দেখে দেন। আসেন বন্ধু মাটিকে बहना शरीरिया माटी में मिल जाइए भाई हो के हो कुछ लेके नहीं जाई। माटी के बहना शरीरिया माटी में मिल जाइए भाई हो के हो कुछ लेके नहीं जाई, के हो कुछ लेके नहीं जाइए भाई हो वो कुछ लेके नहीं जाई। चार गो कान्हा पर बांस के डोलिया ऊपर एगो चदरिया चदरिया ऊपर एगो चदरिया अर्श वाला के धर्म कथा पर तोड़ने की बदी तोलाई भाई हो।
कुछ लेके नहीं जाई। আমার বন্ধুরা আল্লাহ পাকের নবীর কাছে সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল কোন দান তাদের বেশি নেকি পাবো? আল্লাহ রাসূল বললেন, তুমি ভালো থাকাকালীন দান করো, যখন শরীর সারা ভালো থাকবে তুমি তো আল্লাহকে খুশি করার জন্য তুমি দান যেটা করবে, তোমার একদিকে ভয় হচ্ছে যে আমি গরিব হয়ে যাব, আমার টাকা চলে যাবে, আর একদিকে তোমার ধনী হওয়ার প্রবণতা তুমি তবে ধনী হওয়া লালসাকে রেখে দিলে আর গরিব হওয়ার ভয়টাকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে তুমি দানগুলি করলে। আমার বন্ধুরা বিশ্বনবী আরো কথা বললেন, শুনুন, আল্লাহ পাকের নবী বলেন, ইত্তাকিল্লাহ আরো বেশি তাওরাতে, তোমার কাছে যদি অনেক থাকে বেশি থাকে বেশি করে দাও, যদি না থাকে যখন করে একটা খাজুরের অর্ধেকটা যদি থাকে তাও তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জাহান্নাম থেকে বাঁচা যাচ্ছে এটা হলো ইসলাম। তাড়াতাড়ি করে যাচ্ছে দান কাটা জারিয়া বলো। আমার মা খালারা, আমার বন্ধুরা, ভাই জানেরা, আল্লাহর রাস্তায় আল্লাহ সাথে দেন चार साल भी गए चौक दिखा दिखते बेटा इस बार भी तो है 12 तारीख को अब्दुल गफ्फार এদিকে দুটো আছে, ওদিকে আরো আছে, অনেক বার আছে। আপনারা করে দেন তাড়াতাড়ি, ये मोबाइल पे ही सब कुछ है आपका। উঠে আসেন তো, তাড়াতাড়ি আসেন তো। अभी 1 महीना हुआ है भाई, क्या है? বস কি ওখানে বলে দেন, তার দরকার কি আছে, মোটা করে বলে দেন। এক কোটি ডালে নিতে হবে আগে লোকে। কতটি দিয়েছেন বলেন একটু। আল্লাহ সোনা সোনা এ হো সোনা সোনা এ হো ভাই। আচ্ছা আচ্ছা, ওর বিধায়ক সাহেব এ নেতাজি কারা বানিয়ে নেতাজি? नेताजी मैडम, अरे हम तो सिंगी ना, नेताजी हमके तो माफ कर दी। हाँ तो अभी नेताजी से हम पहले से यह सुन ले कि नेताजी से हमने के काम ही जाता। तो भी नेताजी को तो बोलो আচ্ছা চলেন, ইনশাআল্লাহ উনি ভবিষ্যৎ মানুষ। আমি তো ওনাদের আগে থেকে একটা বাচ্চা, আমার কি জ্ঞান আছে। হ্যাঁ ইশারা হয়ে গেছে, ইশারা কাফি আছে, উনি বলছেন সোজে বলছে। হ্যাঁ বাকি আপনারা শুনলি ইনশাআল্লাহ হয়ে যাবে, ওগুলোতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ একটা কথা জানেন যে সোনারের সংসারগুলো ভালো খামাস করে দিতে পারে। सोना सोना ए हो सोना सोना ए हो भाई, सोना जैसन देही आए बाबू माटी में मिल जाई। सोना जैसन देही आए बाबू माटी में मिल जाई। जायज न जायज कुछो न देखला, कैला खूबे कमाई। हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई। ये तो हर कमावल दौलत सबवा तो हर न जाई। खाली हाथे आइले बाबू ओखबा खाली विदाई। सोना जैसन देही आए बाबू माटी में मिल जाई। सोना जैसन देही आए भैया माटी में मिल जाई। देखिए না ইয়ার গাড়ি ইটো দিয়েছে আপনারা কেন বলি বিরুদ্ধ করছেন তো মাশাআল্লাহ। এগুলা মোহাম্মদের চাপ বুঝতে পারছেন, এগুলা রাগা মানে মোহাম্মদের রাগা। এগুলা যেমন তেমন রাগা মোহাম্মদের রাগা, এগুলা কোনো জোর জবরদস্তি নাই। আলহামদুলিল্লাহ উনি কাল তো আবার যাচ্ছে ও আর কত চাই মানে আর বছর। হ্যাঁ যাও উনি কতটি বললেন 60 বুড়া 60 ব্যাগ সিমেন্ট আর এক কিলো গিট্টিও দিয়েছে নাকি? ঠিক ঠিক, আল্লাহু আকবার, অনেক দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আই আল্লাহ
তোমার কাছে আল্লাহ সন্তুষ্ট, এটুকুই দান যথেষ্ট। মাবুদ তুমি একে কবুল করো আল্লাহ, ওনার রুহে মাগফিরাত করে দিও আল্লাহ। ওনার মা বাবা, দাদু দাদি, নানা নানি, তার মধ্যে থেকে আল্লাহ যেনারাই কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের রুহে মাগফিরাত করে দিও। এই আল্লাহ ওনার জীবনে আরো সুখ দাও, শান্তি দাও। এই আল্লাহ ওনার বাড়ি ঘরে চলবে হেফাজত রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই সকল, আসুন একটু তাড়াতাড়ি আপনারা মহব্বতের সাথে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এজন্য বন্ধুরে, কখনো মরে যাব, এখন আছি কত কালকে থাকবো না। আমার জীবনে আমি একদিন দেখেছি কাটিয়ে একটা জলসা করছি, রাত 12টার সময় এইরকমই কালেকশন করতে একটা লোককে বললাম, ভাইজান কিছু দেন, বা ওনার পাকেটে যা ছিল উনি দিলেন। আমি বলি, ভাইজান আর কিছু থাকলে দিবেন না? বলে, এখন মৌলানা নাই, আল্লাহ যদি হায়াত দেন সকালে এসে আবার কিছু দিয়ে যাব। ফজরের নামাজের পরে এলাম শুনতে পাচ্ছি লোকটা দুনিয়া থেকে বিদায়। রাতে তার সাথে দাম দিলাম, সকালে মাটি দিয়ে বাড়িয়েছিলাম। এই তো জীবন মানুষের। আল্লাহু আকবার। হ্যাঁ মৌলানা ছুটিতে সব আর কি যখনই কোনো তো সবাইকে তাকাইছে যে এদিকে যে আপনারটা হয়ে যে লাগে 1000 টাকা बाबू एगो बात बोलल चाहता नहीं, तनिका सट जाई ना। নমাজ পড়ছেন আপনারা, জামাত এক জায়গায় করছেন, ফরজ পড়ছেন এক জায়গায়, সুন্নাত কেন পড়েন জানেন? যে দুটো জায়গায় নামাজ সাক্ষ্য হয়, হ্যাঁ আল্লাহ কাছে গাওয়া যায়। এক জায়গাতে বসেছেন, একটা হয়ে গেছে, একটু একটু করে সেটে যাবে। तनी सट जाई। जन्नत जाए के विचार बातो थोड़ा सटके आबा, आबा भैया आगे आबा, अरे आबा भैया आगे आबा, पीछे जगह बनाबा। जन्नत जाए के विचार बातो थोड़ा सटके आबा। तरीका सट जा बाबू, हाँ बस तकलीफ देखो, दोसर के तकलीफ ना होके के चाहिए, केहू के तकलीफ ना दी है लोग। माशाल्लाह जज़ाकल्लाह। आस्ते 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 একটু করে বেড়ে যান। ওয়াজেদ আলী 150 বালু দিয়েছে। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। ওয়াজেদ আলী তোমার বান্দা আল্লাহ 150 বালু দান করে গেল। এ আল্লাহ তুমি কবুল করে বলো আমিন আমিন। সাখাওয়াত মাহবুব আল্লাহ 100 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে দাও সাখা। আমিন আমিন। 20000 টাকা জি জি জাফর দিবেন 20000 টাকা, আর জাফরের মা দিবেন 4 কাঠা জমি। নারে তাকবীর, আল্লাহু আকবার। এইরকম ডান্সার একটা দেখেছিল, দীঘল কেন আপনার প্রতিটা সাইডে তো একটা বাড়িতে একটা মসজিদ, নতুন মসজিদ বানাবে, নতুন গ্রাম বসেছে, সেটাকে জুমা মসজিদ বানাবে। তো যা বড় বড় জালসা করেছে, তো মা কইছে জমি খেল আমি দিব। যখন ওটা কইছে তখন 4 বেটাতে 4 দিন বুঝিল, 4 জন বুঝি বলতো, তো কইছে সিমেন্ট দিব, কিন্তু যে গিফট দিব, কিন্তু ছড় দিব। আপনার বাবা কইলেছে, তো কইছে মজদুরির পয়সা দিবে, কোন বলে বাড়ি গেছে একটা বউ কইছে একটা বিষ খুলে নিয়ে না মজদুর আইতে গাই দিতে, কইছে একে গেছে কো মজদুরির টাকা দেব। বিশ্বাস করবেন, আরেকটা গেছে যে বকরি খুলে 300 টাকা দেবেন। কি জজবা দেখেন, আরেকটা চেহারা লাগাইছে যে যত বড় ছিল সব মুখে ফেলেছে। এগুলো জজবা হয়। আল্লাহু আকবার। আমার খালা আল্লাহু আকবার 4 কাঠা জমি এবং আমার ভাইজান 20000 টাকা। আয় আল্লাহ তুমি সব দেখছো, আল্লাহ তুমি সব জানছো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম। আয় আল্লাহ তুমি দয়াবান ক্ষমাশীল। আল্লাহ ওনাদের তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ
করে দাও। আই আল্লাহ, তোমার বিশাল জান্নাত খানা, আই আল্লাহ, তোমার নবী বলেছেন জান্নাত খানা কত বড় হবে, ইন্না ফিল জান্নাতি লাকাইমাতান মিন লুকওয়াতিন ওয়াহিদাতিন মুতাওয়াল্লাতিন কুলুহা সিত্তুনা মাইলান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বলছেন, শুনো, জান্নাতের মধ্যে ভাইজান, আজ আপনাদের জান্নাতের জন্য বলছি, আমরা কেন বলছি জানেন? জান্নাতের সারাখানি জায়গাটা ছেড়ে দেন, শুধুমাত্র যেটা আপনার বাসর ঘর হবে, যেটা দিয়ে স্ত্রী দিয়ে যে ঘরটাতে থাকবেন, সেই ঘরটা কত বড় হবে। আলিম সমাজ বসে আছেন, আপনাকে আমি বলছি, সার্টিফাই করে নেন। আল্লাহ পাকের নবী বললেন জান্নাতে যেটা খিমা হবে, যাতে আপনি স্ত্রী নিয়ে থাকবেন, সেই কত বড় হবে। আল্লাহ পাকের নবী বলছেন সিত্তুনা মাইলান 7 মিল। কিসের হবে খিমাটা জানেন? মোতির হবে। মোতি চোখে দেখেছেন মোতি? আল্লাহু সামাদ। মোতির বানা 7 মিল। 1 মিল মোটামুটি মেনে চলেন 3 কিলোমিটার, তাহলে পারে জুড়েলেন প্রায় 180 কিলোমিটার লম্বা চওড়া খালি। যে ঘরখানে স্ত্রী নিয়ে থাকবেন, সে ঘরখান হবে, বলেন আলহামদুলিল্লাহ। এমনি জান্নাতের জন্য বলি না বাপজিরা, এমনি জান্নাতের জন্য বলি না মায়েরা, এমনি জান্নাতের জন্য আপনাদেরকে নামাজ পড়তে বলি না। এই জন্য বলছি বাবা, যে আমরা পড়েছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা যতদূর চেষ্টা করছি যে নিব। আর ভাইয়েরাকে সুদ্ধা, কেন একটা গরিব মানুষ, একটা ধনী বাঞ্ছা লোকের 1000 বিঘা জমি, আর লোকটা আল্লাহ নেই, তখন দান মরার আগে দান করছে, জমি গেলা সবকে দান করে দিচ্ছে। আমি গেছি কাটি, হ্যাঁ, দেখছি যে বসে বসে সবকে বাড়ছে, তো আমাকে 1 বিঘা দিবে। কি ভাই, আরে জলদি কোন যাচ্ছিস তুই? না তোর তোকে বলতে দিই মাথা হতেছে না, পাঁচটা ছাড় দাও, ঘুরিয়ে কাটি ভাই। কেন কি ভাই কি যায়? আরে পাক জানিস ওই যে সালাম হাদিস, সালাম হাদিস সব জমি দান করে দিয়েছে। আসিস তো পাবি এখানে একটা দিকে, হ্যাঁ, আল্লাহু আকবার। দৌড়িয়ে আইলো 1 বিঘা, ওই ভাইয়ের উপরে মহব্বতের আছে, তার লেগে তোকে ডাকলাম। ওরকমই আল্লাহ কোনো ছেলে নেই, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কোনো সন্তান নাই রে, আমি কোনো মা বাবার ছেলে নই, আমার কোনো ছেলে নাই, আমি তোদের রব, আমি আল্লাহ, আমি একাই এক। আমার কাছে কোন জিনিসের কমি নয়, আমি ধনী, আমি তো তোরা ফকির, তোরা আমার হাতের পুতুল, তোরা তুমি নাচাচ্ছি। শুন রে ফকিরেরা, এসব সম্পত্তি তোদের জন্য করেছে রে আমার আল্লাহ। এই বিশাল সম্পত্তি ভাইজান আমাদের জন্য করেছেন, এই জান্নাত খানা আমাদের দিতে হবে। এই জন্য ভাই এতগুলো কথা বলছি ভাইজান, আপনারা আল্লাহকে ছাড়িয়েন না, আল্লাহকে ভুলিয়েন না। আপনারা কিরকম মানুষ জানেন? আপনারা কিরকম মানুষ? এই কথা ইয়াতে বুঝে নিলেন। একটা লোক 50 বিঘা জমি, আর ব্যাংকে মোটামুটি 2 কোটি টাকা আছে, 5 বিঘা একটা বাগান আছে, আর 2.5 বিঘা একটা পুকুর আছে। লোকটা মরে গেল। তো লোকটা 3টা বেটা আর 2টা বেটি, 5টা বাচ্চা। তো লোকটা একটা বেটা যেটা ওটা হলো মাত্র 3 বছরের বাচ্চা। তো লোকটা মরে গেছে। তো ওর বড় ছেলেটা গোলাবাদ মার্কেট গেছে, গোলাবাদ মার্কেটে যায় সব বাজার করেছে, আর একটা ভালো একটা লাল রঙিন গোয়াল গলা ওই ছোট ভাইটার লেগে কাঁদছে, কাটছে, তাকে খেলবে একটা রঙিন গোয়াল গলা কিনে নিয়েছে ছোট ভাইটার লেগে 10 টাকা দিয়ে ভুট্টা গলা। এবার বড় ভাই চলে গেছে বড় সর্দারের কাছে, বড়জি সর্দারজি একটা কাজ করে না, আপাতত মেরে গেল, জমি জায়গা এতখানি, কাল হয়ে কার বলে কি কথা, কে কি করবে না করবে, তো এখনই জমি খাটা আমি মনে করছি যে নামে করে দেবো, আর শহরে যে যাবো আমরা ভাগ করে দেবো, নামে উঠিয়ে দেবো, তারপর সকালে আমি থাকবো। ভালো কথা, এরপরে বেইনসাফি না হয়। এবার সব থাকতে রবিবারের দিন বসে চেষ্টা করতে জমি থেকে ভাগ করবো। এবার সবকে যখন দেখেছে মরণ চলে এলো, সর্দার মাস্টার ইঞ্জিনিয়ার সবকে 10টা লোক এসছে, তখন সব নিজের একটা করে কপি দিয়েছে, একটা করে ডায়েরি লিখে বললো কতখানি জমি পাচ্ছি, কতটি টাকা পাচ্ছি, কতখানি বাগান পাবো, জুটিয়ে লিখে লেখা পড়া, মানে সব একবারে আপনার হিসাব নিতে বসে গেছে। সবাই যখন কপি আর কলম নিয়ে বানিয়েছে, ওই 2.5 বছরের বাচ্চাটা ওই রঙিন বলটা নিয়ে বানিয়েছে, রঙিন বলটা নিয়ে বানিয়েছে। বল লাগে এখন ওকে বিশাল ওকে যাই তুমি লাইনে তুই বসে না, ও যাই না, ওই বলটার দিকে দৌড়েছে। কেন বল লেগে হলো এই বলটা সবচেয়ে বড় দৌলত এখন, আর সমাজ হলো অতখানটাই। এই রঙিন জিনিসটাকে দেখে মজা লাগছে, উড়ছে পড়ছে উঠছে খেলছে, ওকে দেখে ভালো লাগছে। ওরকমই এই দুনিয়া যা রঙিন বন্ধু, এই 2 টাকার দুনিয়া, বলটা যখন আছে মনে করেন এই সামান্য দুনিয়া হলো 2 টাকার বলের মতন, 10 টাকা বলের মতন, একটু হাওয়া খালি ফুটারে বাড়িয়ে যায়, বাস সব খত্ত
খতম জমা হয়ে যাবে আর দুনিয়ার ফল শেষ ওরকম আপনার শ্বাস বাড়িয়ে যায় আপনার দুনিয়া জমা হয়ে যাবে কিচ্ছু পাবেন না বেনামি দুটো আনছি আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন আফতাব 15 বড় সিমেন্ট 15 ব্যাগ সিমেন্ট মৌলানা মাসুদ আলম 5000 টাকা মাওলানা মাসুদ আলম 5000 টাকা জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবির আব্দুল খাবির 50 কেজি রড 50 কেজি রড কাফিল না রামনগর থেকে 5000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই আল্লাহ তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো যাওয়ার আগে ভাইজান আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কি যে সামান্য 1 টাকার দুনিয়া মনে করলেন যে বলেন তো রঙিন দুনিয়া আল্লাহ পাকের নবী বলেছেন আর দুনিয়া হুলওয়াতুল খাজিরা দুনিয়া হলো রঙিন সাদা সুন্দর এজন্য মানুষের এই দুনিয়ার পিছে ওই পাগলার মতো ওই ছোট্ট ছেলের মতো তোদের জ্ঞান এই সামান্য রঙিন দুনিয়ার পিছে পড়িস না কেন রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সোনারি দেহ মাটিতে খাইবে সোন হবে জিন্দেগানি গারে লাগিয়া এত মায়া এত চোখের পানি গারে লাগিয়া এত মায়া এত চোখের পানি বাচ্চার লেগে এত চোখের মায়া আপনার এত চোখের পানি এত সব কিছু জমা করছেন কার লেগে বাচ্চার লেগে কিন্তু জানেলেন আল্লাহ আযাবের আগাদিকে ছেলে ভুলে দেবেন সব ভুলে দেবেন এ লেগে নিজের জীবনের জন্য সইতে যান আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো আপনাদের দুনিয়া থেকে যাওয়ার আগে তৈরি হয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে আমিন আল্লাহুম্মা আমিন সময় আমার শেষ মাওলানা শেষের সময় একটা আবদার করে দিয়েছে একটা কথা আব্দুল কাদের কোন গ্রাম থেকে ভোট গ্রাম থেকে 10,000 টাকা দিয়েছে আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক সে একটা আবদার করেছে কি যে মাওলানা আপনার যেটা ভোজপুরি পহচান হ্যাঁ আমার জীবনে भैया हमरा लगे भोजपुरी के कोनो डिग्री नहीं है और ना ही हम भोजपुर जिला के बानी हम तो पूर्णिया के बानी जा हां तो भोजपुरी जबान हमके तनका आगे बेसी ना ई है जोन रवालो पर हम सुनौले बानी तो हमार पहचान जे जोन नाम से अब्दुल शकूर रहीमी से हमके भोजपुरी बना देहलस इहे नाम के एगो फरमाइश भइल बा ये मौलाना जरूर वो नाम सुनाई जोन रवा के सबसे फेवरेट नाम बा जेकरा से रवा रहीमी से भोजपुरी बन रही ये नाम जरूर सुना दी तो ये दो मिसरा सुना दे फिर अपन देखा ले ले हां इंशाल्लाह हां तो ली सुनी अरस बरी से फरस जमीला मच गइल नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर खुश भइलन माँ आमीना उनकर खुशी के नइखन ठिकाना खुश भइलन माँ आमीना उनकर खुशी के नइखन ठिकाना खुशी के मारे नाचे लागल मन के मोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर भगिया जागल हालिमा के सूखल थन रहल उनकर बकरिया के भगिया जागल हालिमा के सूखल थन रहल उनकर बकरिया के बरकत नबी से धन में दुधवा मारे लगल हिलोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर बरकत नबी से धन में दुधवा मारे लगल हिलोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर कजरारी अखिया नबी के कजरारी अखिया नबी के चेहरा गोरे गोर रहमत कूट कूट के भरल बा उनके पोरे पोर कजरारी अखिया नबी के चेहरा गोरे गोर रहमत कूट कूट के भरल बा उनके पोरे पोर नबी जी आइलन भोरे भोरे आका
आइलन भोरे भोर अर्श बरी से फरस जमीला मच गई शोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर আমার দ্বারা যদি একটু কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যা অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায় তবে ভুল হলে ঘি যদি আমার না খারাপ তোলা করে নেন যে আজকে বলবো না তো শুনিয়ে দেবো হ্যাঁ জি করবো তো বা কোটা আমি তো মাথাটাকে ঝাল দেওয়ার জন্য কথাটা বলেছি যে এত বাজে কথা ফালতু কথা গুনার কথা মাথালা কইলেন না তো এদের কত ঝুট কথা কি কইছে আষাঢ় শ্রাবণ আশ্বিন মাসে ঘাসো পরে রে সনসন আমারে জানারেলা সেনার ঘাসো কাইটারে রমজান দুনিয়া নিলে রে সাল ভাই তো রমজান তুই ঘাসে তুই সাল ভাই বলে নাকি না কত ঝুট কথা আমি একটা গীত বলছি এতে গুনাহ নেই কে বলবে কোনো মানা নাই কেমন কইরা থাকিবি গে খালা ধুলা মাটির ভারে গে খালা খালা গে ওই বলে কেমন করে এটা চিন্তা করে ছোট ছিলি বড় গে হলি ছোট ছিলি বড় গে হলি সময় গেল চলে গে খালা খালা গে সময় বিকার করবো বক্তব্য শেষ হয় বেয়াদবি এ লাগে আমি মাফ চাচ্ছি আর আপনাদের কাছে দোয়া আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু বারাকাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসেন জায়গা না হলে একটু আপনারা সরে বসবে ভালো ভালো বক্তা আছে মোটর সাইকেল গুলোকে একটু ঠেলে যদি বসতে পারেন তো বসে যান আলহামদুলিল্লাহ জি জায়গা করে দেন ভাই আমার আগামী 15ই মার্চ শিকারপুরে জালসা জি তারপরে 13ই মার্চে আছে মহকুল পাড়াতে জালসা কামজলে আছে জালসা খালি জালসা 24 মার্চে আছে কামজলে জালসা চাঁদ শহরে আছে 12 তারিখে আগামী 12 তারিখে 8, 9, 10, 11, 12 চাঁদ শহর এই চাঁদ 12 তারিখে আছে যাকে ইচ্ছা যাবেন ভাই পিছন দিকে পোয়াল গেলা আওয়াজ মানে দিচ্ছে বসে যা খাজিমদার না খাজিমদার ভলেন্টিয়ার আপনাদের পোয়াল গেলা ওই রাস্তা দিয়ে একটু পিছিয়ে দেন ভালো যাওয়ার কথা আচ্ছা মাদ্রাসা যদি থাকে ওখান থেকে নিয়ে এসে আপনারা মাদ্রাসা ভলেন্টিয়ার পাঠাবে জি তো যাই হোক 11টায় আমরা 1 ঘন্টার জন্য আপনাদের সামনে ফজিলাতুল শাহ জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দিনাজপুরি জি উনি আসবেন আপনাদের বাংলা বক্তা মিঠা সুর ভালো জি মাওলানা আসল নিজের বক্তব্য পেশ করুন আর এরপরে মাওলানা শেষের পরে মাওলানা জারকি সাহেব আসবেন জি উনি আসেন মাওলানার সাথে আরাম করছেন মাওলানা আবুল কালামের পরে জি মাওলানা আসল আপনারা এই প্যানেলের সঙ্গে সব বসে যাবেন আর জি আপনি মানুষকে একটু মজা ভাই আমার এলাকার মাদ্রাসা আমাদেরই আপনারা লেখা দেবেন কি কেউ বাদ থাকবে না যার ঝুঁকবে হাইসিয়ত হিসেবে আপনারা দিবেন জি সিরাসে মির্জাপুর আবরাটোলা এই এলাকার যে রামনগর মেহেদিডাঙ্গা মেলাইলোকে কোহে এসেছিল জালসাতে আসবে কিন্তু আসলে কিছু বুঝতে পারলো না যাই হোক আপনারা দিল জামিনের সঙ্গে আপনারা বসে থাকুন জি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وقال الله تعالى في موضع آخر إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم المخياط عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء हाय हाय আমার দেশে ফেসবুক আইছে আমার দেশে ফেসবুক আইছে শোনয় রে ভাই পিচি পিচি ছেলে মেয়ে ফেসবুক চালায় হায় হায় ফেসবুক চালায় কত রকম আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই ছেলে মেয়ে জওয়ান বুড়া ছেলে মেয়ে জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা
এ রোগের ঔষধ কিন্তু পাওয়া বড় দায়। হায় হায় আমার দেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়, আয় আয় ফেসবুক চালায়। ওরে ডিজিটাল ইন্টারনেট এই সুবিধা দিছে, ফেসবুকেতে যাইয়ে মাইয়া পুরুষ সেজে আছে। কোনটা পুরুষ কোনটা নারী, কোনটা পুরুষ কোনটা নারী চিনার কায়দা নাই। হায় হায় আমার দেশে ফেসবুক আইছে শোনায় রে ভাই, পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ফেসবুক চালায়। ওই কালো মেয়ে ফর্সা সেজে প্রোফাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। হায় হায় আমার দেশে ফেসবুক আইছে শোনোয় রে ভাই, পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে ফেসবুক চালায়, হায় হায় ফেসবুক চালায়। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতা, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মাখালা বোনেরা, সর্বপ্রথমে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই আয়োজিত সভাকে সাফল্যমণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই মাদ্রাসার প্রেমে, কোরআন হাদিসের প্রেমে, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, চম্বক আকর্ষণে এই মাহফিলে এসে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে এতটুকু তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য একবার আমরা প্রথমেই কালেমাতুশ শুকর আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমাম রাসূল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে আগমন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে সূরা ইয়াসিনের একটি সম্পূর্ণ আয়াত পড়েছি, সূরা আরাফের একটি আয়াত পড়েছি, মুসলিম শরীফ থেকে একটি পূর্ণ হাদিস পড়েছি। আমি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই স্বল্প সময়ে আমি আমার আলোচনা সমাপ্তি দেখার টেনে দেব ইনশাআল্লাহ। তবে আজকে আমি বুঝাতে চাইব আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঈমানের যা অবস্থা, মুসলমানদের ঈমানের যা পরিস্থিতি, কোরআন হাদিসের উপর অরুচি, কোরআন হাদিসের উপর আলোচনা হয় কিন্তু পরিবর্তনের ভাব দেখা যায় না, এটাই বড় দুঃখিত। এটা আমি স্বল্প সময়ে দেখাবো, যদিও সময় অনুপাতে ভূমিকা টানার সুযোগ আমার নেই। তবে আমি আমার আলোচনা শুরু করবার আগে বিধেয়ভাবে আমি সকলেরই কাছে প্রার্থনা করছি,
আপনারা সকলে নিশ্চুপ হয়ে বসুন। দেখতে পাচ্ছি কিছু হট্টগোল বা আওয়াজ হচ্ছে। আপনাদের হট্টগোলের কারণে আমার আলোচনা বড় অসুবিধা হবে, কথা কেটে যায়। বিশেষ করে যারা স্টেজে বসে আছেন, যারা টাকা হিসাব করছেন তারা করুন, পার্শ্বে যারা বসে আছেন নিশ্চুপ হয়ে বসুন। প্রিয় ভাই সাহেব, তাই আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। জালসা, জুলুস, প্রোগ্রাম, খুতবা, জমিয়াতের প্রোগ্রাম নানান ভাবে হয়। পরিবর্তন কি দেখা দিচ্ছে? কথা বুঝতে পারেননি? দিচ্ছে। সমস্যা কিন্তু বেড়েই চলেছে। এখন কথা হলো, বর্তমান যুগ একটু পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেছে। কেমন? যারা বাঘা বাঘা যোগ্য আলেম, জনগণ তার কথা শুনবে না। খুব ভালো করে প্লিজ একদম আমার দিকে অ্যাটেনশন হন। বর্তমান যুগটার একটা সাধারণ রূপ দেখাচ্ছি। মানুষের পরিস্থিতি, চিন্তা ভাবনা, ইমানটা কত ঘোলাটে। যারা বাঘা আলেম এখন যদি বলে মাওলানা আমার পরিবর্তে মাওলানা আবু তাহের সালাফি সাহেব আলোচনা করুক, জনগণ বলল কি ওর কথা শুনবি, ফতোয়া দিবে খালি। পরিস্থিতি এমন হয়েছে, বেশি গজল বলতে পারলে ভালো, তার সাথে গান চালিয়ে দিলে আরো ভালো। কিছুদিন আগে রানু মন্ডল নাম শুনেছেন না? সবাই শুনেছেন না? তেরি মেরি কি আছে এখন? ফালতু তেরি মেরি দিয়ে জনগণ কেমন ভাবে পাগল করে দিল। প্রত্যেক বাড়িতেই ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত গান মুখস্থ করে, মানে বুঝতে পারে না কিছু, পাইকারি করে চালা। অবাক লাগে। এখন যুগ জামানাটাই হয়েছে নকলে। মানে 1000 নোটের ভিতরে, 500 টাকার নোটের ভিতরে, 1 কোটি টাকা বা 1 লাখ টাকার বান্ডিলের ভিতরে 10,000 টাকাও জালি নোট আছে, কিন্তু এটা চলে যায়। এই জালি নোট ধরতে পারে কারা? যারা এই টাকা চেনে তারা। এই স্টেজে এখন অনেক রকমের বক্তা, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী মহিলা বলুন সুবহানাল্লাহ। তারা নাম পেল বিশ্বের শ্রেষ্ঠত্ব। এবং যারা ছিল বর্বরতার অন্ধকারাপন্ন যুগে এরকম একটা নোংরা পরিবেশকে পরিবর্তন কি দিয়ে হলো? একটু আওয়াজ দিন, কি দিয়ে হলো? কোরআন দিয়ে। তাহলে এত বড় নোংরা পরিবেশ যদি কোরআন দিয়ে পরিশুদ্ধ হয়, আমাদের বাড়িতে কোরআন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কোরআন আছে। এমনি করে কোরআনের হাফেজ প্রায় কোটি পেরিয়ে গেছে। মাদ্রাসাতে কোরআন হয়, মসজিদে মক্তবে কোরআন হয়, বহু বাঘা বাঘা আলেমদের হৃদয়ে কোরআনে জালসা জুলুসে কোরআন হয়। এরপরে মোবাইলে কোরআন লোড করা আছে, কম্পিউটারে কোরআন লোড করা আছে, টাইপ মেশিনে কোরআন লোড করা হয়। নানান ভাবে কোরআনের কপি কত চান আপনি সব পাবেন আপনার কাছে, আপনার পকেটে, আপনার দরবারে। তো এই কোরআন আছে আর তার আছে নাই? জোরে বলুন। কোরআনও আছে, চুরিও আছে নাই? কোরআনও আছে, জেনাও আছে, কোরআন আছে, মিথ্যা আছে, কোরআন আছে, হারাম আছে, কোরআন আছে, দালালি আছে, কোরআন আছে, বেঈমানি আছে, কোরআন আছে, বেনামাজি আছে, কোরআন আছে, দান খয়রাত ওঠনেওয়ালা আছে, কোরআন আছে, দুর্নীতি সবই আছে। তাহলে কোরআনের আগে যা অ্যাকশন ছিল এখন কি আর আছে? কোরআনের যে ভিটামিনটা রাসূলের জামানায় ছিল এখন কি তার আছে? জোরে বলুন, আছে। কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের পাবন্দি, কোরআনের আমল, কোরআনের আসল ভিটামিন জনগণের কাছে আর কাজ করে না। ফলে এদের চিন্তা চেতনা জীবনে এমন ভাবে ভুলে গেছে, পাপ হয়ে গেছে ভালো আর মন্দটা হয়ে গেছে প্রিয়। সম্মানিত সুধী, এবার ভালো করে বোঝেন। এবার একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের কাছে। এই যে আমার হাতের দিকে দেখেন, আমার হাতে যদি আমি লিখি আগুন, তো হাত কি জ্বলে যাবে? জোরে বলুন, হাতে আগুন লিখলে আগুনে হাত কি জ্বলে যাবে? লিখলে কলম দিয়ে জ্বলবে না। তাহলে এই হাত জ্বালাতে গেলে কোন আগুন দিতে হবে? বাস্তব, প্র্যাকটিক্যালে নামতে হবে। বাস্তব আগুন এবার জ্বালাই দেন, এবার আপনার হাত পুড়ে যাবে। সম্মানিত সুধী, এই যে আমাদের কাছে কোরআন আছে সুন্দর করে লেখা, এই কোরআন দিয়ে কি কাজ হবে? যেটা কোরআনের লেখা আরবিতে না
প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোরআনের উপর আমল হবে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হওয়া সম্ভব নয়। এবার শোনেন, প্রত্যেকটি তরুণ যুবক সবার হাতে মোবাইল আছে। সবাই জানে আমরা মোবাইল চালাই, মোবাইল প্রিয়। ছেলেটা দেখছি ভিড় ভাড়ের ভিতরে জিন্সের প্যান্টের ভিতরে মোবাইল লুকিয়ে রেখেছে। কি ব্যাপার, তোমার মোবাইল এত তুমি যত্ন করে রাখছো কেন? বলে যত্ন করে রাখার কারণ হলো আমার মোবাইলের পরিষেবা ভালো দেয়, ফলে আমি মোবাইলকে আমার হেদাঙ্গন করে রেখেছি, আমি ভিতরে ঢুকিয়ে রেখেছি যাতে করে চুরি না হয়। মোবাইলের সার্ভিস যদি ভালো দেয়, মোবাইলের পরিষেবা যদি ভালো দেয়, তাহলে তাকে যত্ন করে রাখে, কেউ যাতে চুরি না করতে পারে। এই মোবাইলের যদি পরিষেবা নষ্ট হয়ে যায়, মোবাইল আর চলে না, মোবাইলে ভিডিও হয় না, ক্যামেরা হয় না, যোগাযোগ হয় না। এবার বলুন তো, এই নষ্ট মোবাইলটা পকেটে থাকবে না ভাঙচুরে থাকবে? কোথায় থাকবে? মোবাইল যদি অকেজ হয়ে যায় আর কি পকেটে থাকবে, না ওকে ভাঙাচুরা দোকানে দিবে? চলবে? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি জিন ইনসানকে মানব দানবকে সৃষ্টি করেছি, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো তারা আমার ইবাদতের পরিষেবা ঠিক দেবে, নামাজের পরিষেবা ঠিক দেবে, রোজার পরিষেবা ঠিক দেবে, কোরআনের পরিষেবা ঠিক দেবে, যাকাতের পরিষেবা ঠিক দেবে, দান খয়রাতের পরিষেবা ঠিক দেবে। যদি বান্দার ইবাদতের পরিষেবা যদি ঠিক থাকে, তাহলে আমি আল্লাহ তোকে তোর জীবনের পাহারাদার আমি হলাম। বিপদে মুসিবতে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। বিপদে মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে আমি আল্লাহ তোমাকে সাহায্যের পরিষেবা আমি আল্লাহ দেব। এই বান্দা ইবাদতের পরিষেবা তোমার ঠিক দেবে, আমি আল্লাহ আমার দয়ার পরিষেবা তোমাকে, হেফাজতের পরিষেবা তোমাকে ঠিকভাবে রাখার পরিষেবা আমি আল্লাহ দেব। এ বান্দা শুনে নে, ইবাদতের পরিষেবা যদি তোমার নষ্ট হয়ে যায়, যদি গুনার পরিষেবা দাও, পাপের সার্ভিস যদি দাও, জেনে নাও আমি আল্লাহ তাহলে তোমাকে আর রহমতের কোলে, রহমতের ছায়াতলে স্থান দেব না, তোমার স্থান হবে বিপদের ডাস্টবিনে। জালেমদের হাতে তুলে দেব, অশান্তির দাবানলে ঢুকে ঢুকে মরবে তুমি। এখনো পর্যন্ত মুসলমানের ভয় মুদি একটা আতঙ্ক আছে, আছে না? কেন মুসলমানদের আতঙ্ক? মুসলমানদের এত ভয় কেন? কারণ ইমানে জ্বর এসেছে, ইমান কাজ করছে না, কোরআন হাদিসের পরিষেবা ভালো দেয় না, ভিতরে তাপ সৃষ্টি হয়েছে, ফলে কোরআন হাদিস আর ভালো লাগে না। বন্ধুরা আমার, এবার শুনে নেন, স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেল, দুজনের মধ্যে আর বনে না। এতদিন ধরে স্বামী বলছিল, গো আমার সঙ্গিনী, এ মাগিনী তোমার কি চাই? স্ত্রী যদি বলেছে দুটো শাড়ি এনে দাও, তো শাড়ি এনে দিয়েছে, দুটো ব্লাউজ এনে দাও দিয়েছে, 200 টাকা দাও দিয়েছে। তার মানে স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবন যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, স্ত্রী স্বামী দুজনের পরিষেবা ঠিক থাকবে, স্বামী স্ত্রীর পরিষেবা ঠিক দেবে। কিন্তু এই জায়গাতে দেখা গেল স্বামী আর স্ত্রী হাঁটা ঝগড়া লেগে গেল, স্বামী রেগে গেল, আর সহ্য হয়েছে না, স্ত্রীকে তালাক দিল। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু হলো। 3 তালাক হওয়ার পরে এখনো স্ত্রীর সাথে আর স্বামীর সম্পর্ক নাই, স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল, মেয়েকে বাড়ি নিয়ে চলে যাওয়া হলো। বন্ধু, হঠাৎ স্বামী শুনতে পেল ওই তালাক দেওয়া বউ
যাকে আমার ছেড়ে দেওয়া 8 দিন হলো হসপিটালে ভর্তি আছে, সে আর খেতে পায় না। বন্ধু, ওই তালাক দেওয়া বউকে আর স্বামী দেখতে যাবে না, কি বলে? যাবে? কারণ তালাক হয়ে গেছে, আর ওর দায়িত্ব নাই। আর খাবারও দিবে না, চালটাও দিবে না, তাকে কাপড় চোপড় কিচ্ছু দিবে না। কারণ আমার যতক্ষণ পর্যন্ত দায়িত্ব ছিল আমি তো আর সব দিয়েছি, এখন তালাক হয়ে গেছে, আমার আর দায়িত্ব। কখনো তুমি এক রক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এ মা, জেনে রাখো, 5 ওয়াক্ত দূরের কথা, সপ্তাহে জুমা তো দূরের কথা, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দাও, আমার আল্লাহ ওই বান্দার দায়িত্ব আর নেবে না। এতদিন পর্যন্ত বান্দারে তোমার ইবাদত ঠিক ছিল, আমার আল্লাহ তার দয়ার পরিষেবা ঠিক দিয়েছে। এখন দেখা গেল বান্দা অবহেলা ইচ্ছাকৃত 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহর সাথে ওই বান্দার সম্পর্ক তালাক হয়ে যায়। বান্দা, তুমি লাভ খাও, অপদাস্ত হও, তোমাকে এনার্জি দিয়ে নানান রকমের জালেমের হাত দিয়ে তোমাকে আমি নিষ্পেষিত করে, লাঞ্ছিত গঞ্জনা দিয়ে, অপমান করে করে তোমার জীবন কুরে কুরে খাবে শয়তান। আমি আল্লাহ বিপদে পড়লে আর তোর এক্সেস ভাবে তোর দয়ার পরিষেবা দেব না। একটা ব্যতিক্রম, শুধু একটা অপরাধের কারণে। এখন 1 ওয়াক্তের কারণে যদি মানুষ এক রাকাত যদি ফরজ নামাজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি মানে ছেড়ে দিয়ে এই হয়, তাহলে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি, 5 ওয়াক্ত নামাজের পরিষেবা ঠিক আছে? যদি বলুন আছে। মুসলমান তাদের স্বাধীনতা জীবন হলো কি? এগুলো একটা শুনবে, কোরআন হাদিসের কি এগুলো শুনবে, কি পড়বে? নামাজের কথা, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শোনে, মাঝখানে যে বেলায় ভাব। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল শীতের ভরসা কই, চাঁদিনী জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবরাস হই। বলে টু ফুর্তি নসিবটা যেমন ইচ্ছা তাই করো। কি শুনি মর্মির এগুলো প্যাকপ্যাকানি, চল না হে নিজের মতো করে চলবো, নিঃস্বাধীনতায় জীবন গড়বো। পাপ করবি পরকালে নাকি জান্নাত জাহান্নাম আছে, আলেমুল আমারা কয়, ওটা মূল্যে দেখা যাবে। নগদ চাপা পাপ কর্ম আছে, যা অন্যায় আছে, এগুলো আগে ছেড়েই দিই। ফলে পরকালে চিন্তা নেই, আর মানুষের নগদ ইমানের কোনো কাজ করার চিন্তা ব্রেনে আসে না বলে দিন দিন মানুষ পাপে লিপ্ত হচ্ছে। এখন একটা ছোট্ট রহস্য আপনাদেরকে দেখাই। কোরআন ছুটে যাক, হাদিস ছুটে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক, যা যাক, মানে ইসলামী যে কোনো জিনিস যদি আপনার ছুটে যায়, গায়ে লাগে না কেন? ব্যথা অনুভব হয় না কেন? এর কারণটা কি? এবার একটা মজার উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করব। এই উদাহরণটাই আমার আলোচনার শেষ সমাপনে টানবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বোঝেন। বাপ মরে গেল, বাপের একটা ছেলে, আমি ছেলেটা দিয়ে বুঝাচ্ছি। বাপের 10 বিঘা জমি, বাপ মরে গেল, বাপের 10 বিঘা জমি ছিল, ছেলে একটা ছোট ছেলে। জমিগুলো কে পাবে? জোরে আওয়াজে বলুন, কে পাবে? এই ছোট বাচ্চা ছেলেটা অটোমেটিক 10 বিঘা জমির মালিক হয়ে গেল। এখন ছেলেকে আস্তে 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 বড় হলো, তরুণ যুবক হলো। তো এই ছোট বাচ্চা ছেলে 10 বিঘা জমি করতে গিয়ে কি পরিশ্রম, এটা কেউ জানে? ভালো করে বোঝেন, জানে? এদিকে একদম কোনো আওয়াজ করে না, হয় অত্যন্ত দুর্দান্ত উদাহরণ। আমি দেখেন কথাটাকে কিভাবে বুঝাচ্ছি। আপনি আপনার জীবনের চিন্তার খোরাকটা এখান থেকে বুঝতে পারবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মাদ্রাসা তালা লেগে যায় না। হ্যাঁ, কি দরকার পড়েছে আমার মুরুব্বা, আমার তো সমস্যা নেই। এখানে ব্যথা হয় না কেন আপনার? এই উদাহরণটা থেকে আপনার জীবনে যদি নতুন চিন্তা আসে তো ভালো, তাছাড়া দ্বিতীয় অপশন বুঝাবার আর কিছু নেই। এক কথায় শেষ। বাপ মারা গেল, ছেলে অটোমেটিক 10 বিঘা জমির মালিক হলো। এই যে ছোট বাচ্চা ছেলেটা 10 বিঘা জমি পেল, তো 10 বিঘা জমিতে আর কোনো পরিশ্রম হয়েছে? বুঝতে পারেনি। পরিশ্রম হয়েছে? অটোমেটিক কুড়িয়ে পাওয়ার মতো ফ্রি সম্পদ। ছেলেটা তরুণ যুবক হলো, 25 বছর।
বন্ধু বান্ধবরা তরুণ যুবকরা ওকে পরামর্শ দিল, আরে তোর বাপের 10 বিঘা জমি ফিরি পেয়েছিস, তুই তো হয়ে জন্ম থেকেই বড় বড়, তুই তো ধনী ছেলে, তুই এক কাজ কর, এখন ভালো ভালো আইটেমের গাড়ি উঠেছে, নানান রকমের ডিজাইন, পাঁচটা মেলা ডিজাইন আছে, ওগুলো ডিজাইন এখন বলবো না, তো নানান রকমের ডিজাইনের গাড়ি আছে, এগুলো একটা কেন গাড়ি নিয়ে ভালো পোশাক নিয়ে একটা দামি মোবাইল নিয়ে একটু মস্তানি কর, ওই যে সামনে বাঁধের নিচে 2 বিঘা জমিতে আছে না তোর, ওই 2 বিঘা জমিটা বিক্রি করে দিয়ে একটা ভালো গাড়ি খেয়ে। ই তখন বললো, আসলেই তো সবাই গাড়ি নিয়ে বলেছে, আমার বাপের 10 বিঘা জমি এমনি পেয়েছি বিনা পরিশ্রমে, কোনো টেনশন নেই, তো তাই তো 2 বিঘা জমি বিক্রি করে দেয়। এখন এই 2 বিঘা জমি বিক্রি করে দিয়ে গাড়ি কিনে মস্তানি করে বেড়াইছে। এই ছেলেটা যে 2 বিঘা জমি বিক্রি করে দিল, তো কোনো ব্যথা অনুভব পেল? কোনো গায়ে লাগবে? কারণ গায়ে লাগবে না কেন? এটা ফ্রি মাল। এই 10 বিঘা জমি পেতে গিয়ে কষ্টটা কি, এর বেদনা কে জানে? একটা মেয়ে হারিয়ে গেছে গো, ধর্মডাঙ্গার বাড়ির একটা মেয়ে হারিয়ে গেছে, কি নাম? তাসিমা খাতুন মেয়েটির নাম। হ্যাঁ, ওই মেয়েটি স্টেজে আছে, নিয়ে যাবে, মা বোনটা একটু খেয়াল করিয়ে ছেলে মেয়ের দিকে। তো ভাই সব ওই সাইডে রাখো। হ্যাঁ, তো এখন এই যে ছেলেটা 2 বিঘা 4 বিঘা করে একটু একটু করে বিক্রি করতে করতে সব জমি বিক্রি করে দিল, এই ছেলেটার গায়ে কি কোনো বেদনা লাগবে? যদি বলুন লাগবে? সাইডে নিয়ে যান, সাইডে নিয়ে যান, নিয়ে যান, এই সামনে উঠে আর উড়ি করে আর কিছুই করে লোকের অবস্থা। বসো না, সাইডে বসো। এই 10 বিঘা জমি করতে গিয়ে সবচেয়ে বেশি বড় কষ্ট অনুভব করেছে, ওটা কে জানে? কে জানে? বাপ জানে, ছেলে জানে না, সব বিক্রি করতে হবে। ওই জায়গাতেই ধরেন আমি আবুল কালাম আজাদ বড় কষ্ট করে কলকাতা খেটে লেবারি করে দিন মজুর খেটে ধান গম কেটে মানুষের বাড়িতে গোলামি করে করে 2-1 শতক করে জায়গা কিনলাম, কিনতে 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 আমার 2 বিঘা জমি হলো। এই 2 বিঘা জমি হওয়ার পরে আমার বন্ধু এখন আমাকে পরামর্শ দিচ্ছে, মাওলানা তোমার 2 বিঘা জমি হয়ে গেছে, সিরাসিন গ্রামে এত দূরে জালসা করবে, গাড়িতে এক্সট্রা কষ্ট করে জার্নি নেওয়ার কি দরকার? তুমি সুন্দর একটা ভালো ধরনের ভালো দামে একটা মারুতি কিনে নাও, আর ওই গাড়ি করে জালসা করতে যাও। ওই যে দেখো তোমার কিনা পরিশ্রম করে পাওয়া ওই 2 বিঘা জমির ভিতর থেকে 1 বিঘা জমি বিক্রি করে দাও। আমি কি দেব? জোরে বলুন, দেব? দিব না, কারণ এই 2 বিঘা জমি কিনতে গিয়ে আমার যে ঘাম ঝরেছে, যে কষ্টটা হয়েছে, এর ব্যথা আমি জানি। হঠাৎ সংবাদ হলো আব্বার অসুখ, আম্মার অসুখ, তাই নিরুপায় হয়ে আমি ব্যাঙ্গালোরে ভেলোরে বড় বড় জায়গা চিকিৎসা করতে হবে বলে আমাকে 1 বিঘা জমি বিক্রি করে দিতে হলো। এখন এই 1 বিঘা জমি বিক্রি করে যদি দেই, কি তার বেদনা, তার ব্যথা ভুলতে পারবে? ভুলা যাবে? রাস্তা দিয়ে গেলে সবসময় খেয়াল হবে, এই জমিটা আমার ছিল গো, আমার আব্বার অসুখ না হতো তাহলে আমার জমিটা থাকতো। জমি কিনা কষ্ট করে খান ধরিয়ে কিনা জমি বিক্রি করলে হৃদয় যেন পুড়ে যায়। এখন এই জায়গাতে আপাতত কথাটাকে পেন্ডিং রাখি, উদাহরণটা খেয়াল তুলেন। ভাইরা আমার, মায়ের প্রসবের বেদনা, কত যে যন্ত্রণা, সন্তান পাইয়া মজায় ভুলিয়া। মা জননী জানে মায়ের প্রসব যন্ত্রণা, এর কি ব্যথা, এর কি বেদনা, এর কষ্টটা শুধু মা যেমন জানে। ইসলাম আগমনে প্রসব যন্ত্রণা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জানে। ইসলাম কবুল করার অপরাধে উলঙ্গ করে দিয়ে এমনি করে আবু জাহেল লোহা বর্ষা ধরে লজ্জাস্থানের মুখোমুখি করে বলছে, সুমাইয়া ইসলাম থেকে ফিরে যা, তা না হলে পরিণাম তোমার চোখের সামনে।
বন্দরে এত বড় ধমকির পরেও চোখের সামনে এত বড় বিপজ্জনক ঘটনা ঘটে যাবে তবুও ভয় পাইছে না। আবজেহেল রে, তোর মতো এরকম লম্পটেরা পূর্ববর্তী মুমিন মুমিনাদেরকে ঈমান কাড়বার জন্য অনেক ধমকি দিয়েছে। আমি সুমাইয়া তোর ধমকি পরোয়া করি না। আমি ইসলাম কবুল করেছি, ইসলাম নামক জমিটাকে আমি কিনে ফেলেছি। আর আমার এই ঈমানকে এমন ভাবে লগ লাগা আছে রে, এই লগ নম্বর তুমি জীবনেও খুলতে পারবে না, পারবে না, পারবে না। তুই আমাকে পিষে দে, মেরে দে, আমি মরণের ভয় করি না। আজই হোক বা কালই হোক, মরতে যখন হবে এমন মরা মরব, মরা বেহেশতে যাবই। যারা নিঃসঙ্গতে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদ মারা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারাই হচ্ছে দিন দরদি মুসলমান। বঙ্গ লোহার বর্ষা ঢুকি দিয়ে সুমাইয়াকে চিরকালের জন্য শহীদ করে দিল, কিন্তু তবুও তাকে ইসলামের জমিটা কিনে নেওয়া সম্ভব হয়নি। শুধু তাই না, অনেক রকমের সাহাবীদের যন্ত্রণার কথা আছে। হযরত খাব্বাব জিও রাসূলের কাছে অভিযোগ জানাইছিলেন, শাকাওনা ইয়া রাসূল, শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের কাছে অভিযোগ জানালাম, রাসূল গো আর কত কষ্ট করব, এত মার, এত যন্ত্রণা, মাথার চুল ছেড়ে যন্ত্রণা দেয়। আগুন জ্বালিয়ে জ্বলন্ত আগুনে শুয়ে দিয়ে ওই আগুনে চরম মাংস গলে গলে পুড়ে আগুন নিভেছে, এ দাগ মেশিনি। রাসূল গো, আপনি দয়া করে আমাদের জন্য সাহায্যের দোয়া করুন, আপনি আমাদের জন্য দোয়া করে দিন। রাসূল বলেন, খাব্বাব রে, ওগো সাহাবীরা তোরা শুনে নে, তোরা শুধু এতটুকু চুল ছেঁড়ার যন্ত্রণা, একটু আগুনে পুরার যন্ত্রণা তোরা সইতে পারিস না রে। তোমাদের পূর্বে যারা ইসলাম কবুল করেছিল, ইসলাম কবুল করেছিল বলে তাদেরকে কমর পর্যন্ত মাটিতে পুঁতেছে, আর ওই পুঁতা অবস্থাতে মাথায় করত চালিয়ে গাছ ফাড়ার মতো করে দ্বিখণ্ড করে ফেলেছে। শুধু তাই নাই, শরীরের চামড়াগুলি লোহার চিরুনি দিয়ে আপনার চামড়াতে চিরুনি করে খেলে খেলে তাদের যন্ত্রণা দিয়েছে, তবুও তাদেরকে ইসলাম থেকে ফিরাতে পারেনি। এক হাত সহিষ্ণুতা অবলম্বন করো, এমন একটা সময় আসবে নিরাপদে ঘুমাবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাব্বাব ইসলাম কবুল করার যন্ত্রণা জানে না, জানে না, এমনি পেয়েছে ইসলাম। হযরত বেলালকে এত মার, চাবুকের আঘাত, রোদে পোড়ার যন্ত্রণা, উত্তপ্ত গরম বালুর উপর শোয়ানো, না করতে পারে, বুকে পাথর চাপানো, এই গরম দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিরুপায় তাকে কিনে আযাদ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শাস্তির পরেও বেলালের মুখ থেকে একটাই আওয়াজ ছিল, আহাদ, আহাদ, আহাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ, যতই আমাকে শাস্তি দাও, আমার ঈমানের লক্ষ্য সম্ভব নয়। এই জমি তো আমি কিনে ফেলেছি, এই ইসলাম নামক জমি আমার কাছে বিক্রি করা সম্ভব নয়। ফলে বেলাল, হযরত খাব্বাব, খুবাইব, সুমাইয়া এরা যে ইসলামটা পেয়েছে এমনি না পরিশ্রম করে? জোরে বলুন, এমনি পেয়েছে না পরিশ্রম করে? কষ্ট পেতে হয়নি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছুটেছে এর প্রমাণ আছে? জোরে বলুন, আছে? জীবনে কোন একটা আমল ছুটে গেছে? আছে? শুধু আমল ছুটেছে দূরের কথা, হযরত বেলাল এমন একটি বিশেষ আমল করতেন যখন তার ওযু ভেঙে যেত, তিনি ওযু করার পরে তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করতেন বলে হযরত বেলালের জন্য রাসূল ঘোষণা দিলেন, ইন্নী সামি'তু দাফার আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হে বেলাল, আমি এক দৃশ্য দেখলাম, যখন আমি যখন জান্নাত দর্শন করছিলাম, সেখানে তুমি আমার সামনে জান্নাতে হাঁটতেছো, আর আমি তোমার জুতার ফটফটে আওয়াজ শুনেছি। বলুন সুবহানাল্লাহ।
কালো হয়েছি তাই বলে কি আদর নাই গো মন? দেখলে আমায় হাসি সবাই বন্ধ করে দোর। কাকে কালো কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কাবার গেলাম কালো, হাজির বেলাম কালো, তাই তো কালোই আদান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালার চলে না, চলে ঈমান। এই খাবা খোবায় তারা জীবনের কোনো একটা আমল ছুটাতে পারেনি, তাদের জীবনে ঈমান কাড়া সম্ভব হয়নি। কেন আমল তাদের ছুটেনি? এই ইসলামটা পেতে গিয়ে তাদের যে মার খেতে হয়েছে না হয়নি, ঘাম ঝরাতে হয়েছে না হয়নি, তাদের রোদে পুড়তে হয়েছে না হয়নি, বলেই এই ঘাম ঝরা ইসলাম পেয়েছে বলে এই ইসলাম তারা জীবনে কোনোদিন একটা আমল ছাড়তে পারেনি, কারণ ইসলামটা তাদের পরিশ্রম করে পাওয়া সম্পদ ছিল। ওই জায়গাতে এখন আপনার আর আমার সমস্যা। বন্ধুরা আমার, আপনার আমার গায়ে ব্যথা লাগে না কেন? আপনার ছেলে জন্ম নিল, 7 দিনে নাম রাখা হলো আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ নাম রাখলাম, এই ছেলেটি আস্তে 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 বড় হলো। 15 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়ে গেল ছেলেটির। এই ছেলেটি আব্দুল্লাহ বড় হওয়ার পরে বলুন তো, তাকে আব্দুল্লাহ হওয়ার জন্য কোনোদিন কষ্ট হয়েছে নাকি? হয়েছে? আব্দুল্লাহ হওয়ার জন্য আমি আহলে হাদিস, ওতে কষ্ট হয়েছে। আমি আব্দুল্লাহ হয়েছি, তার জীবনে কোনোদিন ঘাম ঝরাতে হয়নি, জীবনে একটা চাবুক খেতে হয়নি, জীবনে একটা থাপ্পড় খেতে হয়নি, জীবনে রক্ত ঝরাতে হয়নি, জীবনে কোনোদিন মার খেতে হয়নি, জীবনে তাকে রোদে পুড়তে হয়নি, জীবনে কোনোদিন পরিশ্রম হয়নি, জীবনে কোনোদিন ঘাম ঝরেনি। শুধু বাস দেখছি আমার বাপ জন্ম দেওয়ার পরেই দেখছি অটোমেটিক আমার নাম আব্দুল্লাহ, আমার বাপ মুসলমান, 14 গোষ্ঠী সবাই অটোমেটিকলি মুসলমান। তাই আমার বাপের এই যে ইসলামী সম্পদটা, আমি যে আব্দুল্লাহ অটোমেটিক মুসলমান হয়েছি, আমি আমার বাপের থেকে ফি পাওয়ার মতো সম্পদ। এই ইসলাম আমার ফি পাওয়া ধর্ম। এই ইসলাম আমি পাইতে গিয়ে কোনো কষ্ট পাইনি বলে কোরআন হাদিস ছুটে গেলে, নামাজ রোজা ছুটে গেলে গায়ে মায়া, জোরে বলুন, গায়ে মায়া লাগে না। যদি মায়া তখন লাগতো, প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা হয় তো খিচুড়ি খাওয়া, চাউল খাওয়া, এই হলো ধান্দা। পড়াশোনা ভালো হয় না, ডুগডুগি বাজায়, খালি বাজায়, কারণ ওটা ফ্রি পড়া। আর যেগুলো সরকারি মিশনে পড়া হচ্ছে লাখ লাখ টাকা বছরে খরচা। একদিন যদি মাদ্রাসা, একদিন যদি মিশন ছুটে যায় তো বাপ মায়েরও টেনশন ধরে ছেলের আগে, কারণ ওটা টাকা দিয়ে পড়া। ঠিক কিনা? ঠিক না? অর্থাৎ আমাদের পরিস্থিতি তাই হয়েছে। আমি যেমন জমি ফ্রি পেয়েছিলাম, বাপের সবগুলো বিক্রি করে দিলাম, গায়ে ব্যথা লাগলো না। ঠিক একইভাবে ইসলাম ধর্মটাকে ফ্রি পেয়েছি বলে বাপের সম্পত্তির মতো কোনো আফসোস লাগেনি বলে সমস্ত আমল আমার ছুটে যাক, কোরআন ছুটে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক, রাসূলের উপর অপদাস্ত হোক, কোরআন পুড়িয়ে দেওয়া হোক, আমার টেনশন আমার কি? আমি ইসলাম ধর্মটা ফিরে পেয়েছি, ফ্রি। এটাতে আমার কোনো গায়ে নয়।